عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাইজান, অবস্থা যা কিন্তু নমুনা ভালো নয়। ঠান্ডায় একটু উচ্চ আওয়াজে দরুদ পড়বেন যাতে করে মাহফিলটা সৌন্দর্য লাগে এবং যারা রাস্তায় আছে, দোকানে আছে, তারা মাহফিলে এসে হাজির হয়। আর আল্লাহর রহমত তখনই হবে যত মহব্বতের সাথে রসুলের উপরে দরুদ পড়া হবে। তাই একটু উচ্চ আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়গম্বর কা রওজা, পয়গম্বর কা রওজা दिखा दे खुदाया। दरे मुदाद से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाह বিজ্ঞানেরই বাহাদুরি, বিজ্ঞানেরই বাহাদুরি কে যে শেখালো
আসমানেতে রকেট পাঠাতে কেবা দেখালো, তিনি হলেন দয়ার নবী, মদিনার দুলাল, তার নামে পড়ো সবে সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। दीनों मिला ईमानों मिला, दीनों मिला ईमानों मिला, और पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ले। बोलो ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। আজকের জলসার এবং এই ওরস শরীফের খেলাফত প্রাপ্ত জনাব আব্বা হুজুর কেবলা, দূর দূরান্ত থেকে আগত আমার জওয়ান তরুণেরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দানশীনা মা ও বোনেরা, আজকের আমরা সকলে এসেছি দোয়ার জন্য। আর দোয়া আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ, এখান থেকে আমরা কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে যাব। তাই চেয়ে নিয়ে যাওয়ার আগে আল্লাহ দেবেন ওয়াদা করেছেন, আমাদের আল্লাহর গুণগানটা একটু উচ্চ আওয়াজে করতে হবে। আজ আপনারা যে বসেছেন এখানে, যদি আল্লাহর হাম প্রশংসা কেউ না করে আল্লাহর কিছু ক্ষতি হবে? একটু কথা বলতে হবে। এখানে আপনারা আমরা যারা এসেছি যদি আল্লাহর হাম প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি সারা রাত আল্লাহর গুণগান করি আল্লাহর কিছু বেড়ে যাবে না। তবে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এই পৃথিবীর মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ বলছি, পৃথিবীর মখলুকাত, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমার গুণগান না করে, আমি আল্লাহ আমার প্রশংসা না করে, আমি আল্লাহ আমি যে সমস্ত মখলুকাত বানিয়েছি, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর জমিনে আসমানে যত মখলুকাত আছে এরা আমি আল্লাহর গুণগান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই একটু আওয়াজ কিন্তু উচ্চ আওয়াজ হবে, একটু জোরে বলা যাবে না? কিন্তু শ্রোতার মুড ভালো নেই নাকি জানেন আপনারা, আমার শ্রোতাদের একটু চাঙ্গা থাকতে হয়, কিন্তু আজকের আপনাদের পাচ্ছে না কিন্তু সেইভাবে। তাই একটু উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। ঠান্ডায় সব জমে টমে গেল নাকি, আওয়াজ বেরোচ্ছে না কেন? একটু জোরে বললেন নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর কেবলার ইসালে ইসা, হুজুর কেবলার ওরস শরীফ, নারে তাকবীর। এবারে আওয়াজটা এসছে। তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নবী, সেই বিশ্ব নেতা যাকে না বানালে আল্লাহ কোনো কিছুই বানাতেন না, এবং যে নবীর ওসিলায় আল্লাহ আমাদের জান্নাত দেবেন। শুধু নয়, যে নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের হকদার করেছেন, সেই বিশ্ব নবীর উপরে কোটি কোটি দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান,
আমি আহমদ আলী ভাই, আপনাদের কাছে মেজ ভাই নামেও পরিচিত। আপনারা জানেন প্রত্যেক বছরই আমি কম বেশি আপনাদের সম্মুখে কিছু প্রাণে কেরামদের তরিকা সম্পর্কে আলোচ্য বিষয় রাখি। আপনারা বসেছেন, আরো আসছেন, বুঝতে পারছি এসে ভরে যাবেন, মাহফিলটা সৌন্দর্য হবে। তাই আবারও বলছি, সকলে মাহফিলে বসে মাহফিলের আদব রক্ষা করুন। এখান থেকে কি পাবেন আলোচনা হবে। গত বছরে আমার আলোচ্য বিষয় ছিল পীরের দরবারে কে যেতে বলেছে, কেন এসেছেন, আর কি নিয়ে যাবেন। খেয়াল আছে তো? প্রত্যেকটা বছরে আমি একটা বিষয় আপনাদের কাছে পেশ করি। আবার স্মরণ করে দিচ্ছি, কে আসতে বলেছে এখানে, কেন এসেছেন, কি নিয়ে যাবেন। এই তিনটে বিষয়ের উপরে আপনাদের আলোচনা করেছিলাম। আজকের ওই আলোচনা নয়, আজকের আপনাদের কাছে আমি বলতে চাইছি, আজ যারা এসেছেন, আমরা যারা এসেছি, সকলেই নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার মানুষ। বললাম ঘাড় নাড়লে হবে না, আওয়াজ বার করতে হবে। আমরা সকলেই কোন তরিকার মানুষ? সবাই বলেন, নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার মানুষ। আজ আবার আলোচ্য বিষয়, আপনি এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকা কিভাবে হলো, কেন হলো, আপনি কোন তরিকার মধ্যে আছেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যে তরিকাকে ধরেছেন, এটা কোরআন হাদিসের দলিল কিছু আছে না মন গড়া? চারিদিকে বিশাল একটা প্রভাব চাপ রয়েছে যে পীর সিলসিলা মানে সব গোমরাহি পথ, জাহান্নামী। নেট খুলবেন, বিভিন্ন বক্তাদের, বড় বড় আল্লামাদের আলোচনা দেখবেন, পীর বিরোধী তাদের আলোচনা আছে। এরা বলে পীর মানে কোরআন হাদিস নয়। আজকের আমি চ্যালেঞ্জের সাথে আপনাদের কাছে হাদিস দিয়ে ইনশাআল্লাহ বলবো যে প্রাণে কেরামদের তরিকা কোরআন হাদিসের দৃষ্টিতে আছে না নেই। আবার বলছি, সাবজেক্টটা খেয়াল করুন। আপনারা কোন তরিকার মানুষ, তরিকাটা কোথা থেকে আসলো, সেই তরিকাটাকে আপনাকে বুঝে যেতে হবে। বুখারী শরীফ খুলুন, পৃষ্ঠা নাম্বার বলছি 6138 নম্বর পৃষ্ঠা, 6138 নম্বর হাদিস। বুখারী শরীফ খুলুন, ইঙ্গিত আছে না পেয়ে যাবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب ومن يتقدم إلي بشيء أحب ممن ضربت ولا يزال ومن يتقدم إلي بالنافل حتى أحبه فإذا أحببته وكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويداه التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني آتيته জোরে বলুন। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? হাদিসটা সারমর্ম অনেক ব্যাখ্যা, কিন্তু আমার মূল আলোচ্য জায়গায় আসতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিসে কুদসি এটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলের মুখ থেকে শুনেছি, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ক্বালা মান আদালি ওলিয়ান ফাকাদ আদামতাহু বিল হারব। যারা আমার ওলি বান্দাদের সাথে দুশমনি করবে, আমার ওলি বান্দাদের সঙ্গে কুধারণা করবে, তাদের সামনে উল্টোপাল্টা মন্তব্য করবে, আমি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক স্বয়ং বলছেন, তাদের সাথে আল্লাহর জিহাদ হবে। তাদের সাথে আল্লাহ বলছেন তাদের সাথে আমার লড়াই হবে, জিহাদ হবে, তারা যেন প্রস্তুত থাকে। কেন? সেখানেও বলে দেওয়া আছে। কেন?
ومن يتقدم إلي بشيء أحبه ممن ترفضون ولا يزال ومن يتقدم إلي بالنافل ও পৃথিবীর মানুষেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, শুনে রেখে দাও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ওলি বান্দাদের সাথে দুশমনি করো না, তাদের সাথে গাদ্দারি করো না, তাদের সাথে বেয়াদবি করো না। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইয়াতাকাদ্দামু ইলাইয়া বিশাইইন আহাব্বা মিম্মান তারহুদু, তারা আমি আল্লাহ আমার ফরজ হুকুমকে তরফ করে না, আমার ফরজটাকে বাড়ায় না, কমায় না, তারা আমার হুকুমটাকে যথারীত আদায় করে। শুধু তাই নয়, ওয়া ইয়াতাকাদ্দামু ইলাইয়া ওয়ালা ইয়াজালু ওয়া ইয়াতাকাদ্দামু ইলাইয়া বিন্নাফিলি। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়েছে, এরা ফরজ হুকুমটা আদায় করে। শুধু তাই নয়, আমি আল্লাহ এদের উপরে এমনও কিছু হুকুম করিনি, আমার হুকুম নয়, আমি ওটা ওদের বলিনি, হুকুম করিনি, আদেশ করিনি, তথাপি ওরা তা আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে ভালোবাসার জন্য নফল ইবাদত এত বেশি বেশি করে, এত আমি আল্লাহ আমার জিকির আজকার করে, আমি আল্লাহ আমার এত গুণগান করে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলো। আল্লাহ কি বলছেন? যে তারা ফরজ নামাজ, ফরজ হুকুমটাকে কমায় না, বাড়ায় না, এবং নফল ইবাদত এত করে, তারা আমি আল্লাহকে ভালোবাসি। তারপরেই বলছেন, ومن يتقدم إلي بشيء أحب ممن ترفض ولا يزال ومن يتقدم إلي بالنافل حتى أحبه فإذا أحببته। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ বলছি, যখন তারা আমাকে ভালোবেসে ফেলে, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি। জোরে বলুন। আল্লাহ বললেন, যখন তারা আমাকে ভালোবাসে আর আমি তাদেরকে ভালোবেসে ফেলি, এই ভালোবাসার কারণে ওয়া ইয়াতাকাদ্দামু ইলাইয়া বিন্নাফিলি হাত্তা আহিব্বাহু ফাইযা বাতুহু ওয়া কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি। শুনে রেখে দাও, যখন আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি, ওই সময় ওই বান্দা তার কান দিয়ে যা শোনে, ওটা বান্দার কান দিয়ে নয়, ওটা আমি আল্লাহ আমার কান দিয়ে শোনে। আওয়াসারুল্লাযী এবং শুনবি কি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তারা যে চোখটা দিয়ে দেখে, ওই চোখটা তাদের চোখ নয়, তারা আমি আল্লাহ আমার চোখ দিয়ে দেখে। অবসরহুল্লাযী এবং শুনবি কি ওয়াদাহুল্লাতী এবং তাশবিহা। ও দুনিয়ার মানুষেরা, আমার ওই ওলি বান্দাগুলো, আমার ওই মহব্বতের বান্দাগুলো, ওরা হাত দিয়ে যে কাজটা করে, ওটা ওদের হাত নয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত হয়ে যায়। ও রাজুলাহুল্লাযী আমশুবিহি, আমি আল্লাহ আবারও জানিয়ে দিলাম, আমার ওই বান্দারা যে পা দিয়ে চলতে থাকে, যে পা দিয়ে এগোতে থাকে, ওটা তাদের নয়, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইন সাআলানি আতাইতুহু। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, এরা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ এত খুশি হয়ে যাই। ওয়াইন সাআলানি আতাইতুহু, আমি আল্লাহর দরবারে যখন হাত দুখানা তোলে, আমি আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে, আমি আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দিতে পারি না। আল্লাহ বলছেন কি, যখন এই অবস্থা হয়ে যায়, তখন আমার কাছে যা চায় আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না, অবাস্তব জিনিসটাও আমি আল্লাহ তাদের দিয়ে থাকি। আপনারা জানেন, তুমি স্মরণ করে দিয়ে আল্লাহ কেমন দেন। বড় পীর সাহেব সমুদ্র থেকে 12 বছর পরে আল্লাহর কাছে দোয়া চেয়ে বরযাত্রী জীবিত করে দিয়েছিলেন, জানেন তো? আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ বলছেন এমন অবাস্তব জিনিস যেটা সম্ভব নয়, ওরা আমার কাছে যখন চায় আমি আল্লাহ সেটাও তাদের জন্য সম্ভব করে দিই। আরো দেখুন, মুসা আলাইহিস সালামের জামানায় একটা মানুষ, একটা মহিলা মুসা নবীর কাছে গিয়ে বললেন, এ আল্লাহর নবী মুসা, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসুন আমার ছেলে মেয়ে হয় না, হবে কিনা। সংক্ষিপ্ত একটু বোঝাচ্ছি। তখন মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক বললেন,
যে না ওর বাচ্চা নেই। মানুষটা চলে আসলো, মুসা নবী বলে দিলেন বাচ্চা নেই তোমার তকদিরে। মুসা আলাইহিস সালাম আছেন, ওনার ওই মহিলার বাড়িতে একটা ফকির গেলেন। ফকির গিয়ে বললেন মা আমাকে একটু খেতে দেবে, আমি তোমার জন্য একটা দোয়া চেয়ে দেবো। বলে হ্যাঁ, খেতে দিলেন, দোয়া চেয়ে দিলেন। কি দোয়া? তোমার আল্লাহ সন্তান দিন। ভালো করে বুঝবেন, মুসা নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ বললেন তকদিরে সন্তান নেই। আর ফকির বললেন তুমি যে দোয়াটা বলবে সেই দোয়াটা চেয়ে দেবো। মহিলা বললেন আমার জন্য একটু দোয়া চান যেন আমার আল্লাহ একটা সন্তান দেয়। আল্লাহ দোয়া কবুল করে নিয়ে ওই মহিলার একটা সন্তান দিলেন। সন্তানটাকে নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। এই নবী মুসা, আপনি মিথ্যা কথা বলেন কেন? আপনি বলেছিলেন আমার সন্তান নেই, কিন্তু সন্তান আল্লাহ দিয়েছে। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ বললেন এই নবী মুসা চলে যাও, তোমার প্রশ্নের উত্তরটা আমি পরে দেবো। আমি আল্লাহ আমার একটু গোশতের দরকার। মুসা নবী আলাইহিস সালাম গোশতের জন্য একটা বাটি নিয়ে পাত্র নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ গোশত দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম খবর পেলেন একটা ফকির আছে, সেখানে যাও। সেখানে গিয়ে ফকির আল্লাহর ধ্যানে মগ্ন। মুসা নবী বললেন এই কার ইবাদত করছো? বলে আল্লাহর ইবাদত করছি। বলছে আল্লাহ একটু গোশত চেয়েছে তাই? সঙ্গে সঙ্গে গোশত চোখ, হাত, মুখ, কান বিভিন্ন জায়গা থেকে একটু একটু করে গোশত কেটে দিচ্ছে। আর বলছে আল্লাহ কোন গোশতটা পছন্দ করবে আমি তো জানি না, তাই আমি সব জায়গা থেকে একটু একটু গোশত দিচ্ছি, আল্লাহকে গিয়ে দাও। মুসা নবী যখনই গেলেন আল্লাহর কাছে নিয়ে, আল্লাহ বললেন মুসা তুমিও আমার বান্দা, সেও আমার বান্দা, তুমি আমার নবী, সে আমার ওলি, কিন্তু শোনো মুসা, তোমার আমি যখন গোশত চেয়েছি গোশতটা তুমি দিতে পারতে তো, কি গো গোশত তো তুমি দিতে পারতে, কিন্তু দেখো কেউ দিল না, তুমিও দিলে না। যে মানুষটা তার আল্লাহকে ভালোবেসে এইরকম তার সমস্ত শরীর থেকে গোশত কেটে কেটে দিয়েছে, আমি আল্লাহ, বলো ওই ব্যক্তির দোয়া কি ফিরিয়ে দিতে পারি? ও নবী মুসা, ও আমার নবী মুসা, শোনো শোনো, ওই মানুষটা আমি আল্লাহকে এত ভালোবাসি, এত মহব্বত করে, আমি আল্লাহ তার দোয়াটা ফিরিয়ে দিতে পারলাম না। ও তকদিরে সন্তান ছিল না, কিন্তু এই মানুষটার দোয়া আমি আল্লাহ ফিরিয়ে না দিতে পেরে আমি আল্লাহ তার তকদিরে সন্তান দিয়ে দিয়েছি। জোরে বলুন। তাহলে বোঝা গেল হাদিসে কুদসি যেটা আমরা পেলাম, রাসূলুল্লাহ বললেন আল্লাহ জানিয়েছেন যে আল্লাহ বলছেন যখন সে যেটা চায় সেটা আমি আল্লাহ দিই। এবারে আবার আলোচ্য বিষয় আসি, হাদিস থেকে রাখলাম। এখন আল্লাহর ওলিরা কোত্থেকে এলো? আল্লাহ পাক যখন সমস্ত রূহদেরকে বানালেন, সমস্ত রূহদেরকে বানিয়ে আল্লাহ বললেন আলাস্তু মির রাব্বিকুম, এ রূহরা বলো আমি কি তোমাদের আল্লাহ? সবাই চুপ আছে, কিছু মানুষ দাঁড়িয়ে, কিছু মানুষ আওয়াজ দিয়ে বললেন রূহ জগতে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের আল্লাহ। আর সকলে চুপ থাকলেন, সকলে চুপ আছে। কিছু মানুষ যখন বলল হ্যাঁ আল্লাহ, তাদের ওই রূহগুলোকে নবী বানালেন। জোরে বলবেন না? এখন যেমন হলো কেউ বললো, কেউ চুপ রয়ে গেল, ঠিক সেম রূহ জগৎ বলল, কিছু বলল রূহ হ্যাঁ আপনি আল্লাহ, আর কিছু রূহ চুপ রয়ে গেল। আল্লাহ পাক ধমক দিলেন, ধমক দিয়ে বলে বলো আমি কি তোমাদের রব নেই? সঙ্গে সঙ্গে আবার একদল বললেন কলু বালা, হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। প্রথম নম্বর যে এক কথা যিনি বললেন কলু বালা, আল্লাহ পাক তাদের ওই রূহগুলোকে নবী বানিয়েছেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? এক কথায় যিনি বললেন সেই রূহগুলোকে আল্লাহ নবী বানালেন। তারপরে ধমক খেয়ে যে রূহগুলো কলু বালা বলেছিল সেই রূহগুলোকে আল্লাহ ওলি বানিয়েছেন। একবার জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? তারপরে আবার আল্লাহ আরো গম্ভীর ভাষায় বললেন বলো আমি কি তোমাদের প্রভু নই? তখন আবার কিছু মানুষ, কিছু রূহ না বলার ইচ্ছা থাকলে, যেমন আপনাদের অনেকে সাড়া দেওয়ার ইচ্ছে নেই, জোর করে দিতে হয়, ঠিক সেরকম আবার কিছু রূহ বলল হ্যাঁ। এই রূহগুলোকে আল্লাহ মুমিন বানালেন। আর যারা কলু বালা বললেন না, সেই সমস্ত রূহগুলোকে হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে তারা কাফের বেদিন, এরা কোনো দিনের জন্য এরা কলেমা পড়বে না। বোঝা গেল? তাহলে নবীদের রূহ বোঝা গেল, ওলিদের রূহ। তাহলে আল্লাহ ওলি হাদিসে কুদসিতে আছে, আমরা এখানেও পেলাম যে আল্লাহর ওলি যারা হয়েছে তাদের সেদিন থেকেই নির্ধারিত করা আছে। বলবেন না সুবহানাল্লাহ? আজকের নয়, সেই সেদিন থেকে আমার দাদা হুজুর কেবলার আলোচনায় আসবো।
কিভাবে আসলো একটা একটা করে আপনাদের সংক্ষেপে বলবো। তো যাই হোক, ওই রূহগুলোকে আল্লাহ ওলির রূহগুলোকে দুনিয়ায় পাঠাচ্ছেন, এখনো আসবেন। তাই এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সেদিন থেকে ওলি বানিয়ে রেখেছিলেন। তাই আজকের আপনারা এসেছেন আমার হাজী পীর মুন্সি কুরবান আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসালে সাহেব ওরস শরীফে এসেছেন। এখান থেকে আপনি কোন তরিকার মানুষ, তরিকাটা কিভাবে পেলেন একটু বুঝে যাবেন। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে আসবেন, মিরাজ শরীফ থেকে আল্লাহর হাবিব চলে আসবেন। আল্লাহ পাক ওই সময় বললেন, ও আমার নবী, এ আমার হাবিব, এ আমার পয়গম্বর, এ আমার নবী, আপনি চলে যাবেন না, আপনি ফিরে যাবেন না। এ আমার নবী, আপনি যাবেন না, একটু দাঁড়িয়ে যান। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, এ আমার নবী, আপনি দাঁড়িয়ে যান, আমি আল্লাহ আমার একটা খাস নিয়ামত আপনাকে দিতে চাই। ও আমার হাবিব গো, আপনাকে আমি একটা খাস নিয়ামত দিতে চাই। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আয় আমার আল্লাহ, কি নিয়ামত আমাকে দেবেন? আল্লাহ পাক ওই সময় বলেছিল, এ আমার হাবিব গো, আমি আল্লাহ করে এমন একটা জিনিস তোমাকে দিতে চাই, পৃথিবীর কোন নবীদেরকে আমি দিইনি, কোন মানুষকে আমি দিইনি। আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি আল্লাহ আমার জ্ঞানের মতো কারো জ্ঞান নেই, আমি আল্লাহ আমার ইলমের মতো কারো ইলম আমি দেইনি। আমার হাবিব, আজকের দিনে আপনাকে আমি একটা আমার খাস ইলমে নূরের চাদর দিতে চাই। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহ যখন বললেন, আমার নবী, আপনাকে আমি খাস ইলমে নূরের চাদর দিতে চাই, আল্লাহ পাক দিলেন। আল্লাহ রাসূল চলে আসবেন। আল্লাহ পাক আবারও বললেন, আমার নবী, আপনি চলে যাবেন না, এই ইলমে নূরের চাদরটা আমি আপনাকে দিলাম। তবে শুনুন শুনুন, এই ইলমে নূরের চাদরটা আপনি ফিরিয়ে আমার কাছে নিয়ে আসবেন না, আপনার খাস এটা আমি দিয়েছি। এই খাস নিয়ামতটা, এই খাস ইলমটা, ইলমে নূরের চাদরটা আমি আল্লাহ আপনাকে দিলাম। আর বলে দিলাম, আপনার এই 4 জন সাহাবা আছে, 4 সাহাবার মধ্যে এক সাহাবাকে এই ইলমে নূরের চাদরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমার আল্লাহ, ইলমে নূরের চাদরটা 4 সাহাবার মধ্যে আমি কাকে দেব? একটু আমাকে ইঙ্গিত করে বলুন, একটু আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, এ আমার হাবিব, এ আমার পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই ইলমে নূরের চাদরটা আপনি তাকেই দেবেন, এই ইলমে নূরের চাদরটা আপনি তাকেই দেবেন যে সাহাবা আমার সাথে আমার বান্দাদের সম্পর্কটা কাছাকাছি করে দেবে। একটু জোরে বলা যাবে? কোথা থেকে পীরেদের আসলো আমি একদম শুরু থেকে বলছি। আল্লাহ রাসূল চলে আসলেন, এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বাবা আবু বকর, আল্লাহ পাক মেরাজ আমাকে একটা খাস নূরের ইলম দিয়েছে, এই ইলমে নূরটা যদি আমি তোমাকে দিই কি করবে? বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই ইলমে নূরের চাদরটা যদি আমাকে দেন, আমি আবু বকর কলেমা প্রতিষ্ঠিত করব। বলবেন না সুবহানাল্লাহ? কথাটা ভালো তো, কলেমা প্রতিষ্ঠিত করবে। রাসূলুল্লাহ বললেন, বাবা আবু বকর তুমি যাও। হযরত উসমানকে, হযরত ওমর ফারুককে ডাকলেন, বাবা, আল্লাহ পাক একটা ইলমে নূরের চাদর দিয়েছে, এটাকে যদি আমি তোমাকে দিই তুমি কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দেন তাহলে আমি এই জ্ঞানের দ্বারা হক প্রতিষ্ঠিত করব। রাসূল বললেন, ঠিক আছে, এসো। হযরত উসমান গানিকে ডাকলেন, বাবা, তোমাকে যদি ইলমে নূরের চাদরটা দেওয়া হয় তুমি কি করবে? ইয়া রাসূলুল্লাহ, যদি আমাকে দেন আমি ইলমে নূরের চাদরটা নিয়ে আমি ইমানদারদের মধ্যে গরিবী হালাত রাখবো না। হযরত আলীকে ডাকলেন, বাবা, ও বাবা আলী, আল্লাহ পাক মেরাজের রাত্রিতে আমি নবীকে একটা নিয়ামত দিয়েছি, যে নিয়ামতটা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হলো না। বাবা আবু বকর, বাবা আলী, শোনো শোনো, ওই ইলমে নূরের চাদরটা আমি রাসূলুল্লাহ যদি তোমাকে দিয়ে দিই তুমি কি করবে? এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ইলমে নূরের চাদরটা যদি আমাকে দেন আমার আল্লাহর সাথে বান্দাকে কাছাকাছি করে দেব। আল্লাহ রাসূল জড়িয়ে ধরে বলতে লাগলেন, আল্লাহর নবী জড়িয়ে ধরলেন, বুকে বুকে জড়িয়ে ধরে সময় বলতে লাগলেন, এ আমার আলী গো, এ আমার আলী, আমার আল্লাহ তোমার উপরে ইঙ্গিত করেছে বাবা, তোমাকে দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই খাস ইলমে নূরের চাদরটা তোমাকে দিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? একটু উচ্চ আওয়াজে বলেন না। পিছনে দেখলেন সেই রুহুদের অবস্থা, রুহুর অবস্থা বুঝতে পারছেন তো? যে ইমানের তেজে বলবে সে একরকম পাবে, আর যে ঠেলা খেয়ে বলবে তার আবার পজিশন আলাদা হয়ে যাবে। যখনই আল্লাহর হামদ হবে উচ্চ আওয়াজে বলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আমি সংক্ষিপ্ত আসছি, দাদাদের কেবলার কথা বলবো, একদম চেন সেলসেলা ধরে আসছি। সেলসেলা মানে কি বলুন তো? কথা বলে সেলসেলা মানে কি? চেন। আল্লাহ রাসূল থেকে যে ধারাবাহিকতা আসছে এই ধারাবাহিকতাকে বলা হয় সেলসেলা। আমার বলে সিলসিলা, সিলসিলা আবার কি? এটা হলো চেন, মানে সেখান থেকে ঠিক ধারাবাহিক পরস্পর আসছে। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফের ছাদ হলো, খেয়াল করবে, মসজিদে নববী শরীফের ছাদ হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের ছাদে উঠলেন, রাসূল উঠলেন, সাহাবারা উঠলেন। আল্লাহ রাসূল দক্ষিণ দিকে ফিরলেন। দক্ষিণ দিকে ফিরে আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা ভাবছে কি ব্যাপার, সংক্ষিপ্ত বলছি। দক্ষিণ দিকে ফিরে রাসূল কাঁদছেন, সাহাবারা কিছু বলতে পারছে না। আবার পশ্চিম দিকে ফিরলেন, রাসূল সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন। উত্তর দিকে ফিরলেন, সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন। পূর্ব দিকে ফিরলেন, রাসূল পূর্ব দিকে ফিরে কি যেন একটা ফুলের খুশবু নিচ্ছেন, জোরে বলবেন না? রাসূল দক্ষিণ দিকে ফিরে কাঁদছেন, আর পূর্ব দিকে ফিরে রাসূল কি যেন খুশবু সেন্ট একটা দিচ্ছেন। সাহাবারা সব অবাক, এদিকে কাঁদলেন, এদিকে রাসূলুল্লাহ এরকম যেন কি খুশবু দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিল, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ রাসূল দক্ষিণ দিকে তাকিয়ে দক্ষিণ দিকে ফিরে ফিরে আমার নবী কেঁদেছেন, আমার নবী কেঁদেছেন, আমার নবীর চোখ দিয়ে পানি ঝরেছে। এই জন্যে দক্ষিণ দিক থেকে আমার রাসূলের ইসলামের উপরে অত্যাচার শুরু হবে, জুলুম শুরু হবে, আমার নবীর উম্মতদেরকে ধ্বংসে শুরু হবে। দক্ষিণ দিক থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ফিরিয়ে তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ মিসকে মিসকে হাসে, আমার রাসূলুল্লাহ মিসকে মিসকে হাসে। আর যেন কি খুশবু নিতে শুরু করেছে। শুনে রেখে দাও, আমি আলী তোমাদের জানিয়ে দিচ্ছি, আল্লাহর নবী পূর্ব দিকে ফিরে তাকিয়ে তাকিয়ে কি যেন খুশবু নিচ্ছেন। তার মানে হলো পূর্ব দিকে আমার রাসূলুল্লাহর কিছু পাগল আছে, কিছু পাগল আসবে, কিছু মহব্বতের উম্মত হবে। তাদের মহব্বতের ঘেরানটা আমার রাসূলুল্লাহ এখন থেকে পেয়ে গিয়েছে। রাসূলুল্লাহ হযরত আলী সমাধান করছেন যে এখন থেকে আমার রাসূলুল্লাহ দেখুন পূর্ব দিকে যত সব দেখবেন আল্লাহওয়ালা সব পূর্ব দিকেই আছে। এই মুজাদ্দিদ বলবেন যত আছে, আমি একটা একটা করে আসছি। সেই আলীকে একটু জানিয়ে দিচ্ছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আর হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও ফিরে আসছেন। এমন সময় আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, দুজনে যাবেন, ক্রসিং হয়ে গেল, কেউ কাউকে সালাম দিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় গিয়েছিলে? বলে রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। সেই বলেছে রাসূলুল্লাহর কাছে গিয়েছিল, ধমক দিয়ে বলছে তুমি জানো না রাসূলের কাছে একবার গেলে আমি আলী আমার কাছে দুবার আসতে হয়। কথাটা ছোট না বড় সবাই বলেন একটু, যে রাসূলের কাছে একবার গেলে আলীর কাছে দুবার যেতে হয়। কথাটা শুনে খুব মনক্ষুণ্ণ হয়ে রাসূলের কাছে ফিরে গিয়ে নালিশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আলী একটা কড়া বড় কথা বলেছে। কি কথা? যে আপনার কাছে একবার আসলে ওনার কাছে নাকি দুবার যেতে হয়। বলে তাই? দেখো তো দেখি কেন এরকম কথা বললো। ডাকা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বলছেন, এই আমার আলী, তুমি কি এরকম বলেছো যে আমার কাছে দুবার আসলে হয়,
আসলে আমার কাছে একবার আসলে তোমার কাছে দুবার যেতে হয়। ওই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, এ কথা তো আমি বলিনি, এ কথা তো আমি বলিনি। ইয়া রাসূলুল্লাহ, এ কথা তো মিরাজ থেকে ফিরে এসে আপনি বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার আলী হলো ওই ইলমের শহরের দরজা। আমি রাসূলুল্লাহ ইলমের শহর, ইলমের গোদামঘর, আর আমার আলী হলো ওই গোদামঘরের দরজা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন না, ওই ইলমের ভান্ডারে, ওই গোদামে, ওই ঘরেতে, ওই ইলমের শহরে যেতে গেলে একবার দরজা দিয়ে ঢুকতে হয়, আর একবার দরজা দিয়ে বেরোতে হয়। জোরে বলবেন না? ধীরেন দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, এ কথা তো আমি বলিনি, এ কথা আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি আলী, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আমার আলী হলো দরজা। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তাই বলেছি, আপনার কাছে একবার গেলে আমি আলী আমার কাছে দুবার আসতে হবে। জোরে বলুন। জোরে বলা যাবে না? একটু চাওয়া বলেন না। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আবার আজকে আপনি বলতে চাইছি, আপনার তরিকাটা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কিভাবে পেলেন, কিভাবে আজ আটখরার মানুষ, এলাকার মানুষ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা পেয়েছেন, একটু আপনাদের কাছে বোঝাবো। আল্লাহ নবী এক সময় যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে একটা পাহাড়ে মন মরা করে বসে আছে। কয়েকদিন খাওয়া নেই, কয়েকদিন খাওয়া হচ্ছে না, মনটা খারাপ করে বসে আছে। রাসূলুল্লাহ যাচ্ছেন, বাবা আলী কি হলো, মনটা খারাপ করে কেন বসে আছো? হাসান হুসাইন, কি হয়েছে তোমার, কেন মনটা তুমি খারাপ করে বসে আছো? এই সময়ে হাসান আর হুসাইন দুই নানা ভাইজান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে লাগলেন, নানা জান কি বলবো, কয়েকদিন ধরে আমাদের আব্বা কিছুই খেতে দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় মনটা বড় কষ্ট হয়েছে। এই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বাবা ও আমার নানা ভাই জানেরা, কেঁদো না, মন খারাপ করো না, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি তোমাদের বংশেতে আল্লাহ বড় বড় আউলিয়ায়ে কেরাম বানাবে। হাসান হুসাইন স্বপ্ন দেখছে, আরশে মুআল্লায় কিছু উজ্জ্বল নক্ষত্র রয়েছে। স্বপ্ন তাবির রাসূলের কাছে গেলেন, রাসূলুল্লাহ বললেন, যে নক্ষত্রগুলো দেখেছো ওগুলো অন্য কেউ নয়, তোমার বংশে আল্লাহ পাক বড় বড় ইমাম মুজাদ্দিদ বানাবেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা কিভাবে আসছে আমি আপনাদের কাছে, পেরানে কেরামদের তরিকা কিভাবে থাকছে আপনাদেরকে আমি বলতে চাইছি। আর একটা হাদিস বলবো যেটা আমাদের প্রমাণ দিচ্ছে যে আল্লাহর ওলিরা বরহাক সত্য, তাদের কাছে যেতে হবে বরহাক। আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেলেন, রসুলের খানদান আসছেন। আপনারা শুনেছেন কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকা আমরা সবাই জানি। কাদরিয়া তরিকার ইমাম হযরত বড় পীর সাহেব হুজুর, চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। সিলসিলাকে বোঝাচ্ছি আপনাকে। আর নকশবন্দিয়া তরিকার ইমাম কে বলবেন না একটু? হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদা তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে এই তরিকাগুলো আসলো? হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য শুধু ওই সিলসিলা খেয়াল করবেন, আল্লাহ রাসূলকে দিয়েছিল সিলসিলাটা কিসের? যে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেবে, আল্লাহর সাথে বান্দার দূরত্বটা কমিয়ে দেবে। সমস্ত সিলসিলায় অনেক মেহনত রয়েছে।
তাই আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কিভাবে কাছাকাছি হবে জানিয়ে দেওয়ার জন্য এই তরিকা এসছে। এখন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পীরের কাছে গেলেন, 12 বছর পীরের গোলামি করলেন। 12 বছর পরে পীর বলছেন, বাবা বাহাউদ্দিন, তুমি যে আশায় এখানে এসেছো তোমার আশা আমি পূরণ করতে পারবো না, তোমাকে একটা খবর দিচ্ছ, অমুক জায়গায় একজন আল্লাহ ওয়ালা আছেন, সেখানে চলে যাও। হুজুর সেখানে গেলেন। সেখানে গিয়ে তার কাছে 12 বছর তার সেবা যত্ন করলেন। উনি ওখান থেকে ট্রান্সফার করে দিলেন, আর একটা জায়গায় চলে গেলেন। আর এক জায়গায় পীরের কাছে গিয়ে 12 বছর থাকলেন। ওখান থেকে তিনি ট্রান্সফার করে দিলেন, আর একটা জায়গায় চলে গেল। কত হলো? 12 বছর 4 12 বলেন। ঘুমাচ্ছেন নাকি? একটু ঘুম লাগছে ভাই? ঘুম লাগছে না তো? 4 12 কত? জোরে বলেন। 48 বছর। ভালো করে বুঝবেন, 48টা বছর চলে গেল শুধু আল্লাহর সাথে বান্দাকে কাছাকাছি করে দেওয়ার পথ খুঁজতে। 48 বছর, 4 12 48 বছর পরে ওই 4 নাম্বার পীর তিনিও বলে দিচ্ছেন, বাবা বাহাউদ্দিন, ও বাবা বাহাউদ্দিন, তুমি যে আশা নিয়ে আমার কাছে এসেছো, বাবা বাহাউদ্দিন, তোমার যে আশা রয়েছে আল্লাহর সাথে বান্দাকে কাছাকাছি করে দেওয়ার জন্য একটা তরিকা তোমার দরকার। ও বাবা বাহাউদ্দিন, শোনো শোনো, এ সম্পদ আমার কাছে নেই, তবে আর একটা পীরের সংবাদ তোমাকে দিই। হযরতে আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি, একজন মস্ত বড় আল্লাহ ওয়ালা, এই আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাদশাহী থাকতে আছেন। বাবা বাহাউদ্দিন, তুমি যদি ওখানে চলে যেতে পারো তাহলে তোমার আশাকে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন। নেতা মানুষদের কাছে গেলে, বাদশাহ মানুষদের কাছে গেলে অনেক আইন কানুন আছে তো। এখন হুজুর তো ফকির মানুষ, এসছে ওখানে দরওয়ানের কাছে, বলছে হুজুরের সাথে দেখা করব। বলছে পারমিশন কিচ্ছু নেই, হাত পা সংক্ষিপ্ত বলছি। হুজুর জোর করছেন, ভাবছে পাগল। আল্লাহ ওয়ালাদেরকে মানুষ পাগলই মনে করে। হ্যাঁ, যখন বারবার জোর করছে, হুজুরের হাত পা বেঁধে সাইডে ফেলে রেখেছে। 3 দিন। ভালো করে বুঝবেন, আল্লাহ পাওয়ার জন্য বান্দাদের সহজ করে দেওয়ার রাস্তা আল্লাহর কাছ থেকে কিভাবে আপনারা পেলেন। হাত পায়ে দড়ি বাঁধা পড়ে আছে 3 দিন। আল্লাহ পাক পরীক্ষা নিয়ে তবে তো দেবে। 3 দিন যখন না খাওয়া না দাওয়া পড়ে আছে গো, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আল্লাহর সাথে বান্দাদের সম্পর্কটা কিভাবে কাছাকাছি করা যাবে এই ভাবনাই রয়েছে। ওই সময় 3 দিন পরে গভীর রাত্রিতে দেখা গেল দরজাটা খুলে দিয়ে আর চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে। ওই সময় দেখা যায় হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এটাই আমার আল্লাহ আমার সুযোগ করে দিয়েছে, এই সুযোগে আমাকে যেতে হবে। ওই হাত পা বাঁধা অবস্থায় একবার শুনুন, একবার জেনে রেখে দিন, আপনারা নকশবন্দিয়া তরিকা কিভাবে পেয়েছেন, কত মেহনতের তরিকা, কত কষ্টের তরিকা। হুজুর আমার হাত পা বাঁধা অবস্থায় গড়িয়ে 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 উল্টো পাল্টা খেতে খেতে হুজুরের বাথরুমের কাছে চলে গেলেন। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়বেন, উঠেছেন ওযু করবেন, এমন সময় দেখা যায় হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পড়ে রয়েছেন। হুজুর সমস্ত ওনার ভক্তদেরকে ডেকে নিয়ে ওখানে গিয়ে ঘরে বসালেন। ঘরে বসিয়ে বলতে লাগলেন, এ আমার বাহাউদ্দিন, আমি আমির কুলালকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার আল্লাহকে পাওয়ার জন্য 4 12 48 বছর তোমার চলে গেল। ও বাবা বাহাউদ্দিন, তুমি আমার কাছে এসেছো, আল্লাহ তোমার আশাকে পূরণ করে দেবে। হুজুর আমার বায়াত করলেন, তাওয়াজ্জুহ দিলেন। হুজুর তাওয়াজ্জুহ দিয়ে বললেন, বাবা বাহাউদ্দিন চলে যাও, আল্লাহ পাকের দরবারে চলে যাও, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো, তুমি যে আশাটা নিয়ে এসেছো আল্লাহ তোমার আশাকে পুরা করে দেবে। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই সময় বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে নামাজের পাটিতে বসলেন, নামাজ পড়লেন, আল্লাহ সেজদায় গেলেন, আল্লাহকে সেজদা করে বলতে লাগলেন, আয় আমার আল্লাহ, আয় আমার খালিক, আয় আমার মালিক, আয় আমার মাবুদ, আপনাকে পাওয়ার রাস্তা যে এত কঠিন, আয় আমার আল্লাহ, আপনার
আপনার পাওয়ার রাস্তাটা তো কঠিন, আপনার বান্দারা আপনাকে পেতে পারবে না। আমি বাহাউদ্দিন আমার জীবনের অনেক কষ্ট হয়েছে, আমার আল্লাহ আমি বাহাউদ্দিন আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনার বান্দাদেরকে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সহজ তরিকা দিয়ে দে। কাঁদছেন, সংক্ষিপ্ত বলছি, অনেক বলতে হবে আমাকে। কাঁদছেন কি? আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ আপনাকে পাওয়ার একটা সহজ রাস্তা দিয়ে দিন আপনার উম্মতদের। আল্লাহ বললেন, বাহাউদ্দিন এলহামি হচ্ছে বাহাউদ্দিন, তোমার আল্লাহ যেটাই খুশি হয় তুমি তাতে খুশি হও। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আপনার বাহাউদ্দিন যাতে খুশি হয় আপনি তাতে খুশি হন। জোরে বলুন। কথাটা ছোট না বড়? প্রেমিকের সাথে এরকমই হয়। হাদিসটা কি বললাম খেয়াল আছে? ভুললে হবে না। ওয়াইন সালানি আতাইতুহু, যখন যেটা চাই অবাস্তব হলেও আমি আল্লাহ সেটাকে বাস্তবে পরিণত করি। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ভাববেন আল্লাহর সাথে কথা হচ্ছে বান্দার, ওই নফল ইবাদত করে করে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে। আল্লাহ বলছেন, বাহাউদ্দিন তোমার আল্লাহ যাতে খুশি হয় তুমি তাতে খুশি হও। আর হুজুর বলছেন, আল্লাহ আপনার বাহাউদ্দিন যাতে খুশি হয় আপনি আল্লাহ তাতে খুশি হন। জোরে বলুন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলছে, হুজুরের আল্লাহর সাথে ওয়াদা করলেন, আল্লাহ আমি বাহাউদ্দিন আপনাকে পেতে গিয়ে যে কষ্ট আমার হয়েছে, আমার নবীর উম্মতেরা এই কষ্ট করতে পারবে না, এই কষ্ট মেহনত করতে পারবে না। আল্লাহ আপনার হাবিবের আখিরি জামানার উম্মতরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাস্তাটা আপনার সহজ করে দিন। আল্লাহ আবার বলছেন, বাহাউদ্দিন তোমার আল্লাহ যাতে খুশি হয় তুমি তাতে খুশি হও। এভাবে হুজুর বললে, আল্লাহ আমি বাহাউদ্দিন বলছি, কিয়ামত পর্যন্ত যদি আমার হায়াত দেন আমি বাহাউদ্দিন কিয়ামত পর্যন্ত আপনার সেজদায় থাকবো। আমি বাহাউদ্দিন এক ঢোক পানি পান করবো না, এক লোকমা খানা খাবো না। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহর সাথে বান্দার মেহবুবের কথা হচ্ছে, ওয়াইন সালানি আতাইতুহু, আল্লাহ স্বয়ং বলছেন, এ পৃথিবীর মানুষ শুনে রেখে দে, আমি আল্লাহ বলছি তারা আমার হয়ে যায়। আমি আল্লাহ আমার কাছে যখন চাই, আমার কাছে যখন দোয়া চাই, আমি আল্লাহ অবাস্তবটাও বাস্তবে পরিণত করে দিই। জোরে বলুন। জোরে বলা যাবে না? বান্দার সাথে আল্লাহর কথা হচ্ছে। হুজুর বলছেন, আল্লাহ খাবো না, পানও করবো না, নামাজের সময় নামাজ পড়ছেন সেই দায় থাকছেন। এভাবে কিতাব খুলবেন সব পেয়ে যাবেন, তরিকা দর্পণ খুলবেন, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের জীবনী পড়বেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দি জীবনী পড়বেন, হালায়েতে মাশায়েখ পড়বেন, পাবেন। এখন 15 দিন পরে সেজদায় আছে। আল্লাহ পাক ওই সময় বলতে লাগলেন, এ আমার বাহাউদ্দিন, আমার বাহাউদ্দিন আর কেঁদো না, কেঁদো না, আমার বাহাউদ্দিন আর কাঁদতে হবে না, আমার বাহাউদ্দিন কেঁদো না, কেঁদো না। আমি আল্লাহ তোমার কান্নার সইতে পারছি না, আমি আল্লাহ তোমার কান্নার সইতে পারছি না। আমার বাহাউদ্দিন শোনো, শোনো, আমি আল্লাহ তোমার জন্য একটা তরিকা দিয়ে দিলাম, যে তরিকার মধ্যে যারা বায়াত হবে, বায়াত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। দিয়েছেন আল্লাহ। আমার বাহাউদ্দিন কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার দোয়া ফেরাতে পারছি না। আমার বাহাউদ্দিন আমি আল্লাহ তোমার তরিকাটা সহজ করে দিলাম, তুমি আমার সাথে আমার বান্দাদের সর্বপ্রথমে সবকটা দিয়ে দেবে, জিকিরের সবকটা দিয়ে দেবে। বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ বান্দার কাছে চলে যাব। হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আবার বলছি, আপনারা কোন তরিকার মানুষ খেয়াল করুন। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হুজুর প্রচলন শুরু করলেন, ওখান থেকে নকশবন্দিয়া তরিকা আসছে। ভারতবর্ষে কিভাবে নকশবন্দিয়া তরিকা পেলেন? বলবো না, বলবো না, রাগটা হয় না তো সব। ভারতবর্ষে কিভাবে নকশবন্দিয়া তরিকাটা আসলো? আসছেন ওখান থেকে। সংক্ষিপ্ত বলছি, হযরতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ নাম শুনেছেন তো? কোন তরিকার? আরে কথা বলেন, কোন তরিকার মানুষ?
নকশবন্দিয়া তরিকার মানুষ, আল্লাহওয়ালা, উনি নকশবন্দিয়া তরিকার। ওনার পীর কে বলুন তো? হযরত আমকানগি রহমাতুল্লাহ আলাইহি। খেয়াল থাকবে, খেয়াল করে বলুন, হযরত আমকানগি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার ভক্ত, তার খলিফা হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বাবা আমি দেখতে পাচ্ছি তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। হুজুর বলছেন আমি যেতে পারবো না। কেন? সেখানে গিয়ে কথা আমি বলতে পারবো না। হুজুর বলছেন না, তুমি গেলে তুমি লাভবান হবে। হুজুর বারবার পীরের কাছে বলছেন, হুজুর আমার দ্বারা অসম্ভব হয়ে যাচ্ছে। হযরত আমকানগি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি মোরাকাবায় যাও, একটু মোরাকাবায় দেখো, তোমার ওখানে গেলে লাভ হবে না ক্ষতি হবে। হযরত খাজা বাহাউদ্দিন, হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসলেন। ভালো করে শুনবেন, হিন্দুস্তানে কিভাবে আসছে সব সিলসিলা চেন আছে। আমি হাদিস বললাম, এখনো হাদিস বাকি আছে। হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবায় বসলেন। মোরাকাবায় বসে হুজুর দেখছেন, মোরাকাবা হালাতে একটা সামনে ডালিম গাছ আছে, আর ওই ডালিম গাছে একটা তোতা পাখি বসে আছে। ভালো করে বুঝবে, তোতা পাখি বসে আছে। হুজুর ওই মোরাকাবা হালাতে দেখছেন, মনে মনে ভাবছেন যে এই তোতা পাখিটা যদি আমার হাতে এসে বসে তাহলে বুঝবো হিন্দুস্তানে যাওয়াটা আমার সফল কাম হবে। বুঝছেন? হুজুর এই মোরাকাবা মনে মনে করার সাথে সাথে ওই ডালিম গাছ থেকে তোতা পাখিটা এসে হুজুরের হাতে বসে গেল। জোরে বলুন। এই আওয়াজ অনেক তো এসছেন, ফাঁকা ছিল মোটামুটি তো ভরেছে, জোরে বলা যাবে? যেই বসলেন উনি ভাবছেন রসুলের সুন্নাত, আল্লাহর ওলিদের কি বললাম, হাদিসটা ভুলে গেলে হবে না, ফরজে বাড়ায় না কমায় না, আবার নফলে ইবাদত করে, এমনি হয় না। হাদিস বললাম তো। হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবছেন যে এই তোতা পাখিটা আমার হাতে আসলো, একে আমি কিছু দেব না? রসুলের সুন্নাত মেহমানদারি করা। উনি ওই মোরাকাবা হালাতেই ভাবছেন ওই নিজের গাল থেকে একটু কি দেবেন, মোরাকাবা হালাতে পানি আছে না কি আছে, কি দেবেন, গাল থেকে একটু থুতুবার করে এই তোতা পাখিটাকে দিলেন। যখন এই তোতা পাখিটাকে দিলেন, সঙ্গে সঙ্গে তোতা পাখিটা গাল থেকে একটু চিনি বার করে দিলেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? তোতা পাখিটা যখন গাল থেকে চিনি বার করে দিলেন, এই মোরাকাবা শেষ হয়ে গেল। হযরতে আমকানগি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন, হুজুর আমি মোরাকাবা গলাতেই দেখলাম এই আমার হয়েছে। এই সময় হযরতে আমকানগি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাবা বাহুদ্দি, ও বাবা বাকিবিল্লাহ, শোনো বাবা শোনো, আল্লাহ পাক তোমার কিসমতটা বড় বড় করেছে। ও বাবা বাকিবিল্লাহ, তুমি চলে যাবে হিন্দুস্তানে, তোমার তোতা পাখিরা তোমার হাতে এসে বসেছে, তার মানে হিন্দুস্তানে গেলে তুমি সফল কামক হবে। শুধু তাই নয় বাবা, শুনে রেখে দাও, আমি তোমার পীর বলছি গো, ওই তোতা পাখিটাকে তুমি সামান্য গালের থুতু দিয়ে মেহমানদারি করেছো, তার মানে তোমার থেকে একজন মানুষ, একটা আল্লাহওয়ালা মানুষ সামান্য কিছু উপকার পাবে, কিন্তু তুমি বাকিবিল্লাহ তার থেকে চিনি পেয়েছো মানে বিরাট কিছু পেয়ে যাবে। হুজুর চলে আসলেন হিন্দুস্তানে। হযরত মুজাদ্দিদ আল হোসেন হুজুরের পীরকে কথা বলেন, হযরত মুজাদ্দিদ আল হোসেন রহমাতুল্লাহর পীরকে হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কিভাবে আসছে দেখুন। আসলেন, তার মানে মুজাদ্দিদ ইনি, খাজা বাকিবিল্লাহ হুজুর মুজাদ্দিদ নাকি না? তো বুঝবেন, উনি সামান্য মুরিদ করলেন, একটু তার থেকে কিছু বায়াত দিলেন, সবক দিলেন, কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি থেকে হযরত খাজা বাকিবিল্লাহ অনেক বড় নিয়ামত পেয়েছিলেন। জোরে বলবেন না? সেই হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে হিন্দুস্তানে এই নকশবন্দিয়া তরিকা, এই নকশবন্দিয়া তরিকা মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর গ্রহণ করলেন, বায়াত হলেন। হওয়ার পরে অনেক বিস্তারিত আলোচনা। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন একটু বলে রাখি। বাদশাহ জাহাঙ্গীর হুজুরকে জেলখানায় বন্দী করেছে, শুনবেন, জেলখানায় বন্দী করেছে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দী। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় আছে। বাদশাহ জাহাঙ্গীর বিমারে পড়ে গেল। যত ডাক্তার কবিরাজ সব দেখানো শেষ, বাঁচার আর লক্ষণ নেই, সবাই বলছে মরবে এবারে। কেন? আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছে, তাই তো সবাই বলছে বাঁচার লক্ষণ নেই। হুজুর জেলখানা থেকে খবর পাঠাচ্ছে, যাও জাহাঙ্গীরকে বলো আমি
মুজাদ্দিদ আহমদ সিরহিন্দি, আমি আল্লাহর কাছে দোয়া চাইব আর বাচ্চা সুস্থ হয়ে যাবে। জোরে বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব ডাক্তার শেষ, খবর পেয়ে ডাকা হলো, বলে শোনেন আমি আপনার জন্য দোয়া করব, আপনার শরীর সুস্থ হয়ে যাবে। শর্ত আমার তিনটে। কি কি শর্ত? যে আমাকে যে জেলখানায় বন্দী করেছেন এটা আমার কোন কারণে বলতে হবে। দ্বিতীয় নাম্বার, আমি আলপেসানি, আমাকে তোমার সমস্ত রাজত্বটা লিখে দিতে হবে। কথাটা ছোট বড় না, বিরাট ব্যাপার, বাচ্চাই লিখে দিতে হবে। তৃতীয় নম্বর, আমার গোলামি তোমাকে করতে হবে। বাঁচার তাগিদে বললেন ঠিক আছে তাই হবে। লিখিত পড়িত হয়ে গেল। মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হলো। মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলেন। কিতাবে বলা হচ্ছে তিনি 7 বার সূরা ফাতিহা পড়লেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সূরা ফাতিহা, অপর নাম শিফা। হযরতে মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি এই সময় সূরা ফাতিহাটা পড়লেন। সূরা ফাতিহাটা পড়ে দুটো হাতে ফুঁক দিলেন। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, অসুস্থ হয়ে পড়েছেন, রোগে পড়েছেন, বিমারে পড়ে গিয়েছেন, বিপদে পড়ে গিয়েছেন, শত্রুর আড্ডায় পড়ে গিয়েছেন, যত রকমের বিপদে আপনি পড়বেন না কেন, সূরা ফাতিহাটা পড়ুন। সূরা ফাতিহাটা পড়ে দুটো হাতে ফুঁক দিন, দুটো হাতে ফুঁক দিন, এক হাতটা গায়ে বুলিয়ে নিন। আল্লাহ পাক সূরা ফাতিহাতে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, আল্লাহ পাক আপনার শরীরের রোগগুলোকে শিফা দিয়ে দেবেন। হযরত মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি আর কিনা 7 বার সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে হাতটায় ফুঁক দিলেন। হাতটা ফুঁক দিয়ে বাদশা জাহাঙ্গীরের গায়েতে বুলিয়ে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে ওই সময় দেখা যায় সঙ্গে সঙ্গে বাদশা জাহাঙ্গীর সুস্থ হয়ে গেলে বাদশা জাহাঙ্গীর হুজুরের পা দুখানা জড়িয়ে ধরেছে। পা দুখানা জড়িয়ে ধরে বলতে শুরু করেছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনাকে আমি জেলখানায় যে বন্দী করেছিলাম এটা আমার কাজওয়ারি ছিল, এটা আমার সৈন্যর বল ছিল, এটা আমার ক্ষমতার লড়াই ছিল। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমাকে বায়াত করে দিন, আপনার সিলসিলায় আপনার তরিকায় আমাকে বায়াত করে দিন। হুজুরের কাছে বায়াত হয়ে গেল। ওই সময় বলতে লাগলেন, হুজুর আপনি পেপার ঠিক করুন, আমার রাজত্বটা সমস্ত কিছুটা আপনাকে আমি দিয়ে দেব। এই সময় মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও বাবা বাদশা জাহাঙ্গীর, শোনো 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 শোনো, আমি আলপেসানি আহমদ সিরহিন বলছি গো, আমি আহমদ সিরহিন্দি বলছি গো, আমি রাজত্ব চাই না, আমি দুনিয়াদারি চাই না, আমি বাঁচতে চাই না, আমি আলপেসানি, আমি চাই আমার আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কাছাকাছি করে দেব। হুজুর বললেন, বাবা সপ্তবার ইতিহাস খুলুন। বাদশা জাহাঙ্গীর মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির একনিষ্ঠ খাদেম ছিলেন। যাই হোক, ওখান থেকে তরিকা আসছে। এখন আস্তে আস্তে আপনার কাছে কিভাবে আসলো? মুজাদ্দিদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির বংশধর পৃথিবীতে ছড়িয়ে গেছে। ওনার বংশধর আসলো কলকাতায়, মানিকতলায়, কলকাতা নারকেলডাঙ্গায় ওনার বংশধর আসলো। ওখানে তিনি কি করছেন? বায়াত করছেন, সিলসিলার খিদমত করছেন। ছোট ভাই একটুখানি টাচ দিয়েছে, আমি সম্পূর্ণ আপনাদের কিছু বলে রাখছি। যখন আসলেন, আসার পরে সিলসিলার কাজ করছে। আর ওনার একজন খলিফা ছিলেন মাওলানা আব্দুল করিম সাহেব, তিনি হুজুরের হযরত আবু মোহাম্মদ বরকত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তার ঘোড়ার ঘাস কাটতেন। ঘোড়ার ঘাস কাটতেন। একদিন হুজুর বলছেন, বাবা আমি দেখতে পাচ্ছি বারাসাত এলাকায় আমার দুটো ভক্ত আছে। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আটগড়া সিলসিলা কোথা থেকে এলো? আপনারা কোথা থেকে এই নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা পেলেন? চেন ধরে বলছি, ঘোড়ার ঘাস কাটে। বলতে হুজুর আমি কি করে চিনবো কোথায় আছে? বারাসাত এলাকাটা কম নয়, কিভাবে চিনবো আমি? হুজুর বললেন, আসলেন না। আর একদিন হুজুর বলছেন, বাবা তোমাকে তো আমি বললাম যাও বারাসাত এলাকায় আমার দুটো ভক্ত আছে, সেই ভক্ত দুটোকে তোমাকে নিয়ে আসতে হবে। মাওলানা আব্দুল করিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার বললেন, হুজুর আমার দ্বারা সম্ভব নয়। তিনি আবার কয়েকদিন কাটিয়ে দিলেন। আবার তৃতীয়বারের মতো হুজুর আবার বললেন, বাবা ধমক দিলেন,
বাবা যাও। বলে, হুজুর আমি কিভাবে খুঁজবো? বলছে, বাবা আমার ঘোড়ার ঘাস কেটেছো তুমি, তুমি আমার ঘোড়ার ঘাস কেটেছো, তা আমার ঘোড়ার ঘাস কাটার পরিণাম বদলা কি আল্লাহ তোমাকে কিচ্ছু দেয়নি? আমার ঘোড়ার যে ব্যক্তি ঘাস কাটতে পারে সে ব্যক্তি বারাসাত থেকে আমার দুজন ভক্তকে আমার কাছে এনে দিতে পারে। জোরে বলো। যে ব্যক্তি ঘোড়ার ঘাস কেটেছে। হুজুর ওখান থেকে আসলেন, বারাসাতে নামলেন, স্টেশনে নেমে খুঁজছেন কোথায় যাবেন, মসজিদের খোঁজ নিলেন। বারাসাত মসজিদে গেলেন, কাজীপাড়ায়, সংক্ষিপ্ত বলছি। ওখান থেকে যখন নিয়ে আসলেন, নেমে মসজিদে আসলেন, ওখান থেকে পরিচয় হয় হরপাড়ায় ইমাম সাহেবের সাথে পরিচয়। আর হরপাড়ায় ইমাম সাহেবের সাথে আমার এই দাদা হাজির কেবলার হযরত উসমান আলী রহমাতুল্লাহ আলাইহের বিরাট একটা সম্পর্ক ছিলেন। ওখান থেকে হুজুরের বাড়ি আনছেন। ভালো দেখেন পীরদের কথা কিভাবে চলছে। ওখান থেকে হুজুর আটঘরায় আসলেন, এসে ওনাদের বাড়িতে কিছুদিন থাকলেন, থেকে ওনাদেরকে নিয়ে যাচ্ছেন, নিয়ে হুজুরের কাছে গেলেন। মাহফিল চলছে, সঙ্গে সঙ্গে হুজুর দেখতে পেয়ে বললেন, রাস্তা করে দাও। চলে আসলো। আসার সাথে সাথে উর্দুতে যে কথাটা আপনারা শুনলেন, হুজুর উর্দুভাষী ছিলেন, তার মানে এটাই, বাবা যে কাজ আমি করছি এই কাজ তোমার করতে হবে। বলে হুজুর, ওই বললেন মা নেই, সংসারের দায় ভাই ভার আমার উপরে। তাই বললেন, হুজুর আমি পারবো না, আমার এই মেজো ভাইকে দিন। হুজুর বললেন, ঠিক আছে তাই হবে, কিন্তু বাদ মে আপকা করনা পড়েগা। জোরে বলবেন না? জোরে বলুন। ঠিক আছে, পরে কিন্তু তোমাকেই করতে হবে। তাই ইতিহাস বলছে, কিন্তু দাদা আমার বড় দাদা হুজুর কেবলা বললেন, হুজুর আমার ভাইকে দেন। হুজুর ভাইকে খেলাফত দিলেন এবং বললেন, বাদ মে পরে আপনাকে করতে হবে কাজ। হুজুর ইন্তেকাল করলেন। আর হযরতে উসমান রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা জান, তার কাছে এই খেলাফতনামা আসলো। যাই হোক, এখান থেকে আজ সেই হুজুরের ইসালে সাহেব এসেছেন, এমন একটা মানুষ পেয়েছেন, এমন একটা তরিকা পেয়েছেন, নির্ভেজাল আল্লাহ পাওয়ার রাস্তা এই তরিকায়। আর যার কাছে এসেছেন হুজুর কেবলা জানেন, এখানে আছে আমি বলছি, আপনারা হয়তো শুনেছেন, ওইরকম মানুষ তিনি ছিলেন। ওই আল্লাহ আবার বলছি, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, যখন আমার কাছে ওলি বান্দারা চায় আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। মুসা নবীর যাওয়ার ঘটনা আপনাদেরকে উদাহরণ দিলাম। হযরতে উসমান রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা যান, তিনি খেলাফতনামা কিভাবে পেয়ে আজকে যে হুজুর ইসালে সাহেব আপনারা এসেছেন, ওরস শরীফে এসেছেন, হাজী মুন্সি পীর কুরবান আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি এরকম মানুষ। কোন একজন মানুষ এসে বলছে, হুজুর একটু চাকরির জন্য দোয়া করুন, একটু তাবিজ দেন, দোয়া করুন। হুজুর বলছেন, বাবা যাও, আমি বলছি যদি পশ্চিম বাংলায় একটা চাকরি হয় ওই চাকরিটা তোমার হবে। জোরে বলবেন না? জোরে হবে না? কথাটা ছোট না বড়? পশ্চিমবঙ্গে যদি একটা মানুষ চাকরি পায় তা সেটাই হবে আমি দোয়া করছি তুমি পাবে। আরেকবার জোরে বলুন। হুজুরের কাছে তাবিজ নিতে গেলে জেনিয়াতের ব্যাপারে হুজুর বলতেন, তাবিজ লাগবে না, আমার নামটা গিয়ে বলবে, জেন পালিয়ে যাবে। জোরে বলবেন না? আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, হুজুর আমার 11 তারিখে 11ই মাঘ দুনিয়া ছেড়ে ভক্তদের ছেড়ে আল্লাহর জমিন থেকে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। হুজুর অসুস্থ হয়ে গিয়েছে, হুজুরের গাড়ি নিয়ে আসা হয়েছে। ও ছেলেরা, আজকে যে হুজুরের ইসালে সব এসেছেন, একবার ভাবুন কত বড় দরজার উনি তিনি ছিলেন, কত বড় মর্তবা তার ছিল। হুজুরের গাড়ি, হুজুরকে আল্লাহ ওখানে নিয়ে যাবেন না বলে, হসপিটালে নিয়ে যাবেন না বলে হুজুর নিষেধ করলেন, ভক্তরা ছাড়লে না। আরে আমাদের পীর অসুস্থ হয়ে গিয়েছে, যদি মারা যায় আমাদের উপায় কি হবে? এই জন্য ভক্তরা জোর করে হসপিটালে নিয়ে যাবেন। গাড়ি খারাপ, গাড়ি ঠেলে ঠেলে সন্তোষপুর পর্যন্ত চলে গিয়েছে। জোরে বলুন। গাড়ি ঠেলে ঠেলে সন্তোষপুর হসপিটালে দেওয়া হলো। ওই সময় ডাক্তাররা যখন নল বসাতে শুরু করলেন, শরীরে নল বসালেন, কি হয়েছে, অসুবিধাটা কি হয়েছে আমাকে দেখতে হবে। এই ডাক্তারগুলো যখন হুজুরের বুকেতে, হুজুরের গায়েতে নল বসিয়েছিল, ওই ডাক্তারটা বলেছিল, ও বাবা বলো তো এটা কোন মানুষ, এটা কে একবার বলুন। বলে হুজুর ইনি আমাদের গুরু, ইনি আমাদের পীর। বলে বাবা কি বলবো তোমাদের, কি বলবো
বলবো, আমি ডাক্তার রোগটা পরীক্ষা করার জন্য যেখানে নল বসাই ওখান থেকে আল্লাহ শব্দ শুনতে পাই। জোরে বলা যাবে? ও বাবা, ইনি কোন ধরনের মানুষ আমি জানি না, তবে আমি যেখানে নল বসাই, যে জায়গাটায় আমি নল বসাই, ওই জায়গা থেকে কোনো আওয়াজ আমি কিছু পাই নাই। একটাই আওয়াজ পাই স্রষ্টার নাম, একটাই আওয়াজ ওই নলের মধ্যে আমি পাই, একটাই আওয়াজ ভেসে আসে, সেটাই হলো আল্লাহ। কোন আল্লাহর ওলির দরবারে বুঝতে পারছেন তো? এরকম অনেক ঘটনা আছে। আমি মূল বিষয়ে আমার কিছু আলোচনা আছে, সেই জন্য আমি সংক্ষিপ্ত আপনাদের বলতে চাইছি যে হুজুর কেবলা রিসালে সাহেব ওরসে এসছেন, এই নকশবন্দিয়া তরিকা কোন তরিকা এবং কিভাবে পেলেন বুঝে যান। আরেকটা হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت كنا جلوس عند رسول الله صلى الله عليه وسلم وجاء رجل النبي صلى الله عليه وسلم إن محبتك غالبنا أولادنا وأزواجنا وأموالنا وإننا نخاف كيف نجدك بعد الموت فسقط النبي صلى الله عليه وسلم فنزل الله على هذه الآية ومن يطع الله رسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رواه البخاري বুখারী শরীফের হাদিসটা খুলুন পেয়ে যাবেন। আল্লাহর ওলিরা এই নকশবন্দিয়া তরিকার ইঙ্গিত আল্লাহর কোরআনে আছে না নেই? আল্লাহর হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল এক সময় বসে ওয়াজ করছেন, এমন সময় একজন বিদুইন চলে আসলো, একজন খুশকো চুল, একজন রাসূলুল্লাহ সাহাবা চলে আসলো। এই সাহাবাটা হযরতে দাইয়া কলবি, এই সাহাবাটা আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহর হাবিবের কাছে বসে বসে আর কিনা আর আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাইয়া কলবি, আমার মনে বড় কষ্ট হয়। কেন বাবা, কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দাইয়া কলবি, আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি দাইয়া কলবি, আপনাকে এত ভালোবাসি। ইন্না মুহাব্বাতাকা গালিবুনা লা আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া আমওয়ালিনা ওয়া ইন্নানা খাফু কাইফা নাজিদুকা বাদাল মাউত ফাসাকাতান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি দাইয়া কলবি, আপনাকে এত ভালোবাসি, আমার ছেলে মেয়ে জমি জায়গা বিয়ে বাচ্চা ঘর বাড়ি সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। তাই আমার চিন্তা, আমার ভয়, আমার দুঃখটা হলো এটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওফাতের পরে, আপনার মৃত্যুর পরে, আপনার ইন্তেকালের পরে আমি দাইয়া কলবি, আমার উপায় কি হবে? এই বলে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী আর চুপ রইলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনি চুপ থাকুন, ওই সাহাবার উত্তরটা আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলুন, ফাসাকাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাজালাল্লাহু আলা আহাজিল আয়া, রাসূলুল্লাহর উপরে কোরআনের আয়াত ওহী চলে আসলো। ফানাজালাল্লাহু আলা হাজিল আয়া ওয়া মান ইতিল্লাহ রাসূলহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। আমি চার শ্রেণীর মানুষকে সুসংবাদ দিচ্ছি, এরা আমার কাছ থেকে পুরস্কৃত পাবে। যেটা বলবেটা এটা কোরআনের ব্যাখ্যা বলছি। চার শ্রেণী আল্লাহ বলছে, পীর ধরার ইঙ্গিত আছে না? দেখুন, চার শ্রেণীর মানুষ, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা। জোরে বলুন। আল্লাহ বললেন, এই আমার কেন বলছেন? ওই সাহাবা কাঁদছে, রাসূল মারা গেলে কার কাছে যাবে, এই জন্য কাঁদছে। তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, রাসূল আল্লাহ রাসূলকে পেতে গেলে চার শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করলেই সে আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। নবী, সিদ্দিকিন, শহীদান, সালেহিন। এই নবীন, সিদ্দিকিন, শুহাদা যারা শহীদ হয়ে গেছে, আর সালেহিন বলা হচ্ছে আল্লাহর ওলিদেরকে বলা হচ্ছে। সালেহিনা ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা হলো আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলা যাবে?
ও আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, একটু খেয়াল করে শুনুন। হযরতে আল্লাহ তাইয়া কলবি যদি আল্লাহ তাআলা দেখো হুজুর আমার দাঁড়িয়ে আছেন। কোরআনের আয়াতটা যখন নাযিল হয়ে গেল, এই আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামরা এত খুশি হয়ে গেল, এত খুশি হয়ে গেল। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক যদি আল্লাহ তাআলা দেখো দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর দুটো কাজে খুশি। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মজলিস চলছে, আমি আবু বকর দুটো কাজে খুশি। আহাব্বু ইলাইহি খাসলাতানি মিন আমালি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক দুটো কাজে আনন্দ পাই। এই দুটো কাজের বিনিময়ে কি আপনাকে পাবো, আল্লাহকে পাবো? কোন কাজ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেটি আয়েশাকে, আমার মেয়ে আয়েশাকে আপনার সাথে বিয়ে দিতে পেরে আমি আবু বকর এত আনন্দ পেয়েছি, এত খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো আমি আবু বকর যখন আপনার মুখের দিকে তাকাই, আপনার মুখের দিকে তাকালে, আপনার নুরানি চাঁদের দিকে তাকালে, আপনার চেহারার দিকে তাকালে আমি আবু বকর এত খুশি হয় বলে বোঝাতে পারবো না। আল্লাহ নবী বললেন, কদ অজাত্তানি, এ আবু বকর তুমি আল্লাহ রাসূলকে পেয়ে গিয়েছো। একটু জোরে বলা যাবে না? একটু উচ্চ আওয়াজে বলেন না, নারে তাকবীর। হযরতে আবু বকর সিদ্দিককে বললেন পেয়ে গেছো। হযরত ওমর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আমারও দুটো কাজে আনন্দ হয়, আমি ওমর আমার দুটো কাজে আনন্দ পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন গরিবী খালাতে থাকি, এই গরিবী খালাতটা আমি ওমর আমার বড় আনন্দ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন অন্যায় কোনো মানুষ করে, অন্যায়ের প্রতিবাদ যখন করতে পারি, অন্যায়ের সাজা দিতে পারলে আমি ওমর আমি বড় আনন্দ পাই। আল্লাহ রাসূল বললেন, কদ অজাত্তানি, ওমর তুমিও পেয়ে গিয়েছো। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান আমিও দুটো কাজে আনন্দ পাই। এই ওয়াজের মধ্যে আপনি যদি ভাবেন সমস্তটাই পেয়ে যাবেন। হযরতে ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমান যখন মানুষকে খাওয়াতে পারি, মানুষের সম্মুখে খাদ্য পৌঁছে দিতে পারি, আমি ওসমান এত আনন্দিত পাই, এত আনন্দিত হই, এত খুশি হই বলে বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই নয়, আমি ওসমান যখন কোরআনটা তেলাওয়াত করি, আমি ওসমান বড় আনন্দ পাই। রাসূলুল্লাহ বললেন, কদ ওয়াজাতানি, তুমিও পেয়ে গিয়েছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করুন, আমি আলী আমারও দুটো কাজে আনন্দ হয়। জোরে বলুন, জোরে বলবেন না? সব দুটো কাজে আনন্দ হচ্ছে, আল্লাহ রাসূলকে জানাচ্ছেন, আর আল্লাহ রাসূল বলছেন, কদ অজাত্তানি, তুমিও পেয়ে গিয়েছো। হযরত আলী দাঁড়ালেন, আহাব্বু ইলাইহি খাসলাতানি মিন আমালি হায়াতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমিও দুটো কাজে আনন্দ পাই। কি বাবা, তুমি কি কাজে আনন্দ পাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমি যখন ঠান্ডার সময় ফজরের নামাজের জন্য, আল্লাহর নামাজ পড়ার জন্য ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এই ওযু করাটা আমার এত আনন্দ লাগে, এত খুশি হই আপনাকে বলে বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী যখন কিনা খালি পেটে রোজা রেখে আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য লড়াইয়ের ময়দানে চলে যায়, আমি আলী বড় আনন্দিত হই। আল্লাহ নবী বললেন, কদ অজাত্তানি, তুমিও আল্লাহকে পেয়ে গিয়েছো। তাহলে হযরত আবু বকরের দুটো আমল, উমারের দুটো আমল, উসমান রাদিয়াল্লাহু তাআলার দুটো আমল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দুটো আমল। কে শুনছে বলুন তো দেখি? কি শুনলেন আপনারা? কে শুনছে? সবাই বলেন, আর কে শুনছে? রসুলের কাছে হচ্ছে, আল্লাহ জানে না? রসুলের মহব্বতের ভক্তরা রসুলের কাছে আনন্দ সংবাদ দিচ্ছে, এই কাজে আমি আনন্দ পাই, শান্তি পাই। আল্লাহ পাক
ওই মজলিসে রাসূলুল্লাহ বললেন আনন্দ পায়। রাসূলকে খুশি করার জন্য আল্লাহ বললেন, এ আমার হাবিব, আমিও আজ আপনাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ আমার বান্দাদের দুটো কাজে আমি আল্লাহ বড় আনন্দ পাই। জোরে বলুন। জোরে বলা যাবে না? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন কোথায় সব থাকে? ওখানে যখন মজলিস চলছে সবাই বলছে দুটো কাজে আমি আনন্দ পাই, আর রাসূল বলছেন হ্যাঁ পেয়ে গিয়েছে। এবার হাদিসে কুদসি আসছে, আল্লাহ বলছেন, এ আমার নবী, আবু বকরের দুটো আমলে আপনি খুশি হন, উমরের দুটো আমলে আপনি খুশি হন, উসমানের দুটো আমলে আপনি খুশি হন, আলীর দুটো আমলে আপনি খুশি হন, আর আমি আল্লাহ আমার বান্দাদের দুটো আমলে খুশি হয়ে যায়। আর একবার জোরে বলুন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আকিমিস সালাতা। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বললেন শোনো বান্দা, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কোনো মাবুদ নাই, তোমাদের কোনো মাবুদ নাই। ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকরি। আমার বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমার বান্দা যখন সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহ আমার বান্দাদের উপরে খুশি হয়ে যায়। আল্লাহ বলছেন নামাজ আমাদের দুর্বলতা আছে না? ওই জায়গাটাতে সমস্যা। আল্লাহ বলছেন যখন বান্দা নামাজ পড়ে আমি আল্লাহ আমিও বান্দার দুটো কাজে খুশি হই। আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ও রাজুলুন তাআবুল্লাহ খালিসাতান ফাফাদাইনাহু। ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। আল্লাহ আবার জানিয়ে দিলেন বান্দা যখন আমার কাছে দুটো হাত তুলে কাঁদে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, আমি আল্লাহ আমার বান্দাদের হাত তোলাটা আমার কাছে এত পছন্দ হয়ে যায়, আমার বান্দাদের আমি আল্লাহ আমার কাছে চাওয়াটা আমি এত খুশি হয়ে যাই, এত শান্তি পেয়ে যাই, এত আনন্দিত হয়ে যায়, আমি আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দিই। মুসালিকের যুদ্ধে আল্লাহ নবীর সাহাবারা আর কিনা দুশমনদেরকে বন্দী করলেন, একটা মহিলা বন্দী হয়েছে। কিভাবে আল্লাহ খুশি হয় দেখেন, বন্দী হয়েছে। এমন সময় মহিলাটাকে রাসূল বললেন এর সবকিছু ঠিকঠাক ব্যবস্থা করে দাও। কিন্তু ওই মহিলাটা মুস্তালিকের যুদ্ধে বন্দী হওয়া মহিলাটা কাঁদছে, এত কান্না কাঁদছে। রাসূলুল্লাহ গিয়ে কাছে গিয়ে বললেন, মা কি হয়েছে তোমার, কেন কাঁদছো তুমি? বলছে ইয়া রাসূলুল্লাহ, এরা আমাকে কোনো খারাপ ব্যবহার করেনি, এরা আমার সাথে কোনো রকমের আমাকে কষ্ট দেয়নি, তবে একটা কষ্ট আমার, যেটা আমার কলিজার সন্তান একটা ছিল জিহাদের ময়দানে পড়ে গেছে, আমি বাচ্চাটাকে পাচ্ছি না, তাই বাচ্চার মহব্বতে কাঁদছি। রাসূলুল্লাহ বললেন তাড়াতাড়ি যাও, কোথায় আছে খুঁজে নিয়ে এসে কাছে দাও। সাহাবারা সব তাড়াতাড়ি চারিদিকে চলে গেল, খোঁজাখুঁজি করে নিয়ে যখন আসলেন ওই মেয়েটার কাছে যখনই দিয়েছেন, ওই মেয়েটা বাচ্চাটাকে নিয়ে ঠোঁটে মুখে কপালে গায়ে পায়ে সব জায়গায় চুমা 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 দিয়ে দিয়ে চুমায় চুমায় সারা শরীরটা ভরিয়ে দিচ্ছে। আর রাসূলুল্লাহ সাহাবাদের দিকে তাকিয়ে বলছে, দেখো আল্লাহ পাক 99 মহব্বতটা আল্লাহ পাক রেখে দিয়েছে, এক ভাগ মহব্বত সারা মখলুকাতের মধ্যে দিয়ে দিয়েছে। এই মেয়েটা তার বাচ্চাকে হারিয়ে বাচ্চাকে পেয়ে গিয়ে কি খুশি না হয়েছে, কি আনন্দ না পেয়েছে। আমার সাহাবারা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাটা বাচ্চা খারাপ হয়ে কি কান্না না কাঁদছিল, বাচ্চাটা পেয়ে গিয়ে কি আনন্দ না পেয়েছে। আমি রাসূলুল্লাহ বলছি গো, যখন আমার উম্মাতানিরা আমার আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ দরবারে সারেন্ডার হয়ে যায়, আল্লাহ দরবারে কাঁদতে থাকে, আমার আল্লাহ ওর থেকে 1000 গুণে বেশি খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না? তাই আজকে আমি বলতে চাইছি, দুটো হাদিস বললাম, দুটোই বুখারী শরীফের হাদিস, যে আল্লাহর ওলিদের ইঙ্গিত হাদিসে আছে না নেই, হাদিসে কুদসির মধ্যে আমরা পেলাম। তাই আজকে আমি বলতে চাইবো, এই হুজুরের দরবারকে সবাই ভালোবাসেন না বাসেন না? সবাই দেখি নারায়ে তাকবীর। সবাই নয়, সেই রূহ জগতের মতন অবস্থা,
খেয়াল করছে? আবার বলছি, যদি এক ডাইরেক্ট উচ্চ আওয়াজ দেন আল্লাহ খুশি হবে, ধুম দিয়ে বলে হলে আমার ঠেলা মারাই। একবার জোরে বলবেন না নারে তাকবীর? একটু গম গমে আওয়াজ হবে না নারে তাকবীর? যা অবস্থা সারা রাত হবে নাকি? জল সারা রাত হবে? যা আপনাদের অবস্থা, তো এখন ঠান্ডায় আপনাদের কষ্ট দেয়া হবে না। তাই আল্লাহকে পেতে গেলে কি গো, আল্লাহ রাস্তায় আসতে হবে না? ইন তানসুরুল্লাহ, আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমাকে সাহায্য করো। আল্লাহর কিছু দরকার আছে? দরকার আছে। তা আল্লাহ বললেন আমাকে সাহায্য করো। ইন তানসুরুল্লাহ, আল্লাহ বলছেন আমাকে কিছু দাও। আল্লাহর দিতে গেলে কি চাইছে আল্লাহ? আল্লাহ চাইছে জমিনে তোমাদের অর্থ, তোমার সময়, তোমার সমস্ত কিছু আমার দিনের জন্য ব্যয় করো। এই ব্যয় করাটা কিভাবে আপনারা করবেন একটা কথা বলি। মুসা নবী আলাইহিস সালামের কথা আপনারা অনেক শুনেছেন, একটা বলছি। একটা ভক্ত গিয়ে শেষ, এটাই বলেই শেষ করব। তারপরে কেন শেষ করবো বুঝবেন ভালো করে, বুঝতে পারছেন আপনারা। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি বললেন সবকিছু কথা বলে, সবকিছু কথা বলে তো, গাছপালা পশু পাখি সকলেই কথা বলে, আল্লাহর জিকির করে মানে সকলেই কথা বলে। হুজুর কি পশু পাখি কিভাবে কথা বলে, পশু পাখি কিভাবে কথা বলে আমি শুনবো। বলছে বাবা আল্লাহর উপরে যেও না। কি বলছে? আল্লাহর উপরে যেও না, কারণ আল্লাহ সৃষ্টির ভারসাম্য রেখেছেন, পশু পক্ষীর কথা শুনতে যেও না। ও বারবার বলছে হুজুর আমি একটু পশু পক্ষীর কথা শুনতে চাই। আল্লাহ তাই ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া চাইলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ দোয়া কবুল করে ওর পর্দাটা সরিয়ে দিলেন। ও এখন সমস্ত মখলুকাত পশু পক্ষীর কথা শুনতে পাচ্ছে। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে খেতে বসেছে। এমন সময় একটা মোরগ আছে, একটা কুকুর আছে, একটা গরু আছে, আর একটা ঘোড়া আছে, 4টে জিপ তার আছে। এখন যখন খেতে বসেছে, মোরগটা প্লেটের কাছাকাছি এসে বলছে ঘুরছে খাবে। যখন মোরগটা ঘুরছে আর কুকুরটা এসে বলছে মোরগ ভাইয়া তুমি সব খাবে, আমার কিছু দাও। কে শুনছে বলুন তো? কে শুনছে? ওই ভক্তটা কিন্তু শুনতে পাচ্ছে। মোরগ ভাইয়া কিছু আমাকে দাও, সব শোনো। বলে তোর সব ভাত টাত খেয়ে কোনো লাভ আছে? তবে শোন, আমাদের মনিবের ঘোড়াটা মরবে, আমাদের মনিবের ঘোড়াটা কাল মরবে, আর তুই গিয়ে খেয়ে নিবি সব। ও বললো যাক একটা ভালো আনন্দ খবর পাওয়া গেছে। আর শুনছে কে বলুন তো? মুসা আলাইহিস সালামের ভক্ত শুনছে। এখন বললে দেখ কেমন মজা, এবারে আমার ঘোড়া মরবে, ও ঘোড়াটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে দিয়েছে, ধরুন 30,000 টাকা হয়েছে। বাড়ি এসে বিবির সাথে গল্প করছে, দেখলি মুসা নবীর কাছে গিয়ে কত লাভ হলো, ঘোড়াটা মরে যেত, লস হয়ে যেত, ঘোড়াটা বিক্রি করে দিয়ে এসছি, অনেক টাকা হয়ে গেল, লস হলো না, যাক ভালোই। আবার পরের দিন খেতে বসেছে, আবার মোরগটা ঘুরছে খাবে কিছু। আবার কুকুর বলছে গতকাল তো মোরগ ভাইয়া আমাকে ফাঁকি দিলে, ঠকালে, আজকের অন্তত কিছু আমার দাও। বলছে আমি ঠকাইনি, আমাদের মনে খুব চালাক, আমাদের কথাটা শুনতে পেয়েছে, শুনতে পেয়ে বিক্রি করে দিয়েছে, ঘোড়াটা বিক্রি করে দিয়েছে। ওই যে মনে কিনেছে তার বাড়ি ঘোড়া মরেছে, তার কুকুরের পেট ভরেছে। কোথায় যাচ্ছে দেখো। বললে তাহলে কি হবে? তুই এ ভাত ভাত খেতে তোর কোনো লাভ হবে না, তবে আগামীকাল মুনিবের গরুটা মরবে। হ্যাঁ গরু মরবে। কে শুনছে? কত মজা দেখছেন দেখে। এখন পরের দিন গরুটা গিয়ে আবার বাজারে বিক্রি করে দিয়ে আবার বাড়ি এসে বলছে দেখলি তো আজকের ঘোড়ার থেকে মরা থেকে বেঁচে গেলাম, এর থেকে বেঁচে গেলাম। পরের দিন আবার খেতে বসেছে, আবার মোরগ হচ্ছে, মোরগ ভাইয়া তুমি তো আমার 2 দিন ঠকালে, আজকের অন্তত কিছু দাও। বলে আমি ঠকাইনি, মনিব চালাক, ও বিক্রি করে দিয়েছে, যে কিনছে তার কুকুরে পেট ভরছে, তুই ফাঁকে পড়ে যাচ্ছিস, মনিব খুব চালাক। তবে শোন ভাই খাবার নেই, আগামীকাল মনিব মরবে। কে মরবে? আগামীকাল মনিব মরবে, চিন্তার কিচ্ছু নেই, আগামীকাল মনিব মরবে, ভাগাড়ে দিয়ে আসবে। কে শুনছে বলুন তো? ভক্ত শুনছে মনিব মরবে, সর্বনাশ, ভাতের থালা রইল ওখানে, ছুটে হুজুর মুসা নবীর কাছে গিয়ে আল্লাহর নবী সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে আপনি দোয়া চেয়েছিলেন, সব শুনতে আমি পাচ্ছি, এখন মরণের পালা আমার। মোরগ বলছে ঘোড়া মরবে, ঘোড়া বিক্রি করে দিয়েছি, তার বাড়ি মরেছে, গরু মরবে, বিক্রি করে দিয়েছি, তার বাড়ি মরবে, এখন আমার পালা, কি হবে?
ওই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, ও মূর্খ, শোনো শোনো, তুমি আমার আল্লাহর বুদ্ধির উপরে, আল্লাহর চালাকির উপরে চালাকি করতে গিয়েছিলে। শোনো শোনো, আমার আল্লাহ যখন বান্দাকে বাঁচাতে চায় তখন আমার আল্লাহ কোনো একটা কিছুর উপর দিয়ে বাঁচিয়ে নাই। ইন্না সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুতফিউ মা ইয়াতাসু। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহর রাস্তে দান সদকা করলে, আল্লাহর রাস্তে দান করলে, খয়রাত করলে আমার আল্লাহ বিপদটা দূর করে দেয়। জোরে বলুন, ও আমার ভক্ত, আমার আল্লাহ তোমাকে মারবে না বলে ঘোড়ার উপর দিয়ে বিচার, ঘোড়ার উপর দিয়ে তোমাকে বাঁচিয়ে নিতে চেয়েছিল, ঘোড়া বিক্রি করে দিয়েছো। আমার আল্লাহ তোমাকে বাঁচাবে বলে গরুর উপর দিয়ে আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিতে চেয়েছিল, তুমি ওখানে চালাকি দেখিয়েছো। এখন আর কোনো উপায় নেই, এখন তোমার মওত হবেই হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের পা দুখানা জড়িয়ে ধরেছে, হুজুর আপনি মাফ করুন, আমাকে জন্য একটু দোয়া চান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। আল্লাহ বলবেন, না না, এরা আর ক্ষমা হবে না, আগামীকাল সকাল হওয়ার সাথে সাথে মরণ হয়ে যাবে। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই বলছি আজকের আমাদের দান খায়রাতটা আমাদের বিমার আমার থেকে বিপদ থেকে বাঁচার একটা উপায়। ইন্না সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তুতফিউ মা ইয়াতাসু। এই বিপদ থেকে বাঁচতে গেলে আপনার দানের হাত বাড়াতে হয়। তাহলে দান করলে কি হয়? আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেয়। আপনারা জানেন, এই আমাদের ওযুখানা, এই সিঁড়ির ব্যবস্থা এদিকে একটা বাড়ানো হলো মসজিদে। আপনারা গত বছর কিছু কিছু দিয়েছিলেন, এখনো 40,000 টাকার মতো ধার রয়েছে। তার সাথে সাথে এখন ওযুখানার ব্যবস্থা রয়েছে। এখন বাঁচার জন্য কেউ আছেন? বাঁচবেন, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। যদি কেউ থাকেন, আল্লাহর রাস্তায় একটু নামটা বলবেন, এই ওযুখানাটা আমি করে দেবো, এরকম কেউ আছেন? এখানে জিকিরের জামাত প্রত্যেক মাসে হয়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার খতমে খাজগান শরীফ হয়, বাইরে থেকে মানুষ আসে, এই ওযুর ব্যবস্থা আপনারা করে দেবেন। একজন কেউ আছেন? ভাই এবারই সমস্যা ওঠাউটি করবে না তো নাকি? দেখি সব কি অবস্থা আছে, দেখি একটু নারায়ে তাকবীর। মানে এবার পালানির অবস্থা, পালালে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, পালাবেন চালাকি করে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বাঁচার জন্য আপনার দান, রাসূলুল্লাহ বললেন দান করা মানে বিপদ থেকে নাজাত পাওয়া। কেউ আসেন? দান আগে করতে হবে আপনার, পরে নয়, বাঁচলে নয়। আপনাদের শোনা আছে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, একজন নাম শোনা আছে তো? উনি ওনার একটা বাজারে গিয়ে দিনের জন্য একটা হাত পাতলেন, বললেন, কে আছো আমাকে একটু দান করো, আমার হাতে হাত দিয়ে 4টে টাকা দান করো, আমি তার জন্য আল্লাহর কাছে 4টে দোয়া চেয়ে দেবো। কেউ নেই দানের বেলা, কিন্তু কেউ নেই। এখন তাকবীর দিতে বললে আরো আওয়াজ বেড়ে যাবে, কিন্তু এখানে নেই। এখন সবাই চলে যাচ্ছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাতটা পেতে ওই একই কথা বলে যাচ্ছে, কে আছো একটু আল্লাহর জন্য, দিনের জন্য হাতটা বাড়িয়ে দেবে। কেউ নেই। একটা মাতালের গোলাম, সে যাচ্ছিল। দোয়া বড় জিনিস, তাই হলো তো? হাদিসে কি হলো লাস্টে? আল্লাহ বললেন, যখন বান্দা চায়, দোয়া চায়, পীরের দোয়াটা সহজে পাওয়া যায় না, কিছু মেহনত দিতে হয়। ওই সময় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাত পেতে আছেন, ওই মানুষটা এসে দেখছেন আল্লাহর ওলি বিরাট 4টে দোয়া চেয়ে দেবে, বিরাট ব্যাপার। তাই উনি বললেন, হুজুর আমি 4টে টাকা দিচ্ছি। ওই টাকাটা কিন্তু ওনার টাকা না। কার টাকা জানেন বলেন তো? ওনার মনিবের টাকা। মনিব মদ কিনতে দিয়েছে, যে মদ খাবে, আর উনি বলছেন, গোলামকে বলছেন, হুজুর এই 4টে টাকা আপনাকে দিয়ে দিলাম, আপনি একটু দোয়া করুন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এই সময় বলতে লাগলেন, ও বাবা, তুমি যে 4টে দোয়া, 4টে টাকা আমাকে দিয়েছো, 4টে দোয়া তুমি নেবে, কি দোয়া নেবে বলো? আমি আমার আল্লাহর কাছ থেকে 4টে দোয়া তোমার জন্য চেয়ে দেব। এই সময় ওই গোলামটা বলেছিল, হুজুর তুমি মাফ করুন, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ পাক যেন আমার দোয়াটা কবুল, আপনার দোয়াটা কবুল করে নিয়ে 1 নাম্বার দোয়া হলো আমার মনিব মদটাকে ছেড়ে দেয়। জোরে বলুন।
দ্বিতীয় নাম্বার, হুজুর আপনি আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মনিবের কাছ থেকে আমার আজাদ করিয়ে দেন। তৃতীয় নাম্বার দোয়া, হুজুর আপনি দোয়া চান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন 4টি টাকার বিনিময়ে অনেক টাকার মালিক আমাকে বানিয়ে দেন। ও আমার ছেলেরা দান করবেন, বানিয়ে দেবে কিভাবে? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা 4 নাম্বার দোয়াটা কি একবার বলুন। এই সময় ওই গোলামটা বলতে লাগলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি আল্লাহর কাছে দোয়া চান আল্লাহ পাক যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়, আমার মনিবের গুনাহগুলো মাফ করে দেয়, আপনার গুনাহগুলো মাফ করে দেয়। এখানে যত মানুষ দাঁড়িয়ে গিয়েছে, যত মানুষ দাঁড়িয়ে রয়েছে, সকলের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর ওলি ঘর দোকানা উঠালেন, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘর দোকানা যখন উঠালেন, এই সময় দেখা যায় দোয়া চাইছেন, দোয়া চাইছেন, দোয়া হয়ে গেল। ওই গোলামটা আর কিনা মনিবের কাছে যাচ্ছে, ওই সময় মনিবের কাছে যখন যাচ্ছেন ভয়ে ভয়ে, মনিব মদ কিনতে দিয়েছে আর উনি দোয়া নিয়ে বাড়ি যাচ্ছে। জোরে বলবেন না? আমাদের কি নিয়ে যাবেন এখান থেকে? দোয়া, দোয়া নিতে এসছেন তো? এমনি এমনি হবে? সব ইতিহাস বলছে দিতে হয় তারপরে পাওয়া যায়। আর দোয়া নিতে এসে যদি কিনা খালি হাতে দোয়া আল্লাহ নেবে, তাহলে ইন্না সাদাকাত। আবার বলছি, হুজুর দোয়া চাইলেন, গোলাম বাড়ি গিয়ে যখন মনিবের কাছে গেলেন, সঙ্গে সঙ্গে মনিব বললেন, এই কোথায় ছিলি তুই, এখনো মদ নিয়ে আসিসনি? বলে কি বলবো, আমি যাচ্ছিলাম, একটা আল্লাহর ওলি দোয়া চাচ্ছিল, আপনার টাকাটা দিয়ে দোয়া কিনে নিয়ে এসছি। জোরে বলবেন না? যা তুই দোয়া, কি দোয়া রে, কি দোয়া নিয়ে এসছিস মুসলমান, কি দোয়া নিয়ে এসছিস? বলে আমি দোয়া চেয়েছি আল্লাহ যেন আমার মনিবের মদটাকে হারাম করে দেয়, আমার মনিব যেন আজ থেকে মদ খাওয়া হারাম করে নেয়। বলার সাথে সাথে মনিব বলে, যা তুই যখন আল্লাহর ওলির হাত দিয়ে আমার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে এসেছিস, তা আমি মনিব তোর বলছি আজ থেকে মদ খাওয়া আমার জন্য আমি হারাম করে দিলাম। জোরে বলা যাবে না? গোলাম দেখছি কাজ হয়েছে, গোলাম দেখছি কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে মনিব বলছে, আর কি দোয়া চেয়েছিস? বলে আমি দোয়া চেয়েছি যেন আল্লাহ আপনার থেকে আমার আজাদ করে দেয়। মনিব ওই সময় বলতে লাগলেন, এ আমার গোলাম, তুই এতদিন আমার গোলাম ছিলেন, কিন্তু আল্লাহর ওলি বান্দার কাছ থেকে তুই দোয়া চেয়ে এসেছিস আমার কাছ থেকে নাজাতের জন্য, ছাড় পাওয়ার জন্য। আমি জুনায়েদ, আমি তোকে বলছি, আমি তোর মনিব বলছি, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন। দোয়া কাজ হচ্ছে না? না। আর যদি টাকা না দিয়ে বলতো আগে দোয়া করে দাও তারপরে টাকা দেবো, আমাদের তাই দরকার তো, আগে দাও। ওখানে যদি বলতো আগে তুমি দোয়াটা চেয়ে দাও তারপরে টাকা দেবো, হতো? বিশ্বাস, ভক্তি, ভালোবাসা একটা আলাদা জিনিস। যখন আবার বলে আর কি দোয়া চেয়েছো? বলে আর দোয়া চেয়েছি যেন 4 টাকার বিনিময়ে আল্লাহ আমার অনেক টাকার মালিক বানিয়ে দেয়। বলে যা, আমার ওই টাকার ব্যাগটা নিয়ে চলে যায়। জোরে বলবেন না? জোরে বলুন। কটা দোয়া চেয়েছিল? কটা দোয়া চেয়েছিল? ভাই এই দিক থেকে শুরু হয়ে গেছে হাত তোলা। এখন আমি কালেকশনে যাইনি। আবার বড় ভাই 2000, হ্যাঁ আমার ইসলাম ভাই, বড় ভাই আমার মেজো চাচা জানের বড় ছেলে, তিনি 2000 টাকা দেবেন বলেছেন। জোরে বলবেন না? নারা তাকবীর। যখন ওয়াজ করছিলাম আওয়াজটা এরকম ছিল, এই দোয়ার কথা হলে গন্ডগোল। আমি এখন শুরু করিনি, আমার বড় ভাই আগে হাত তুলে দিয়েছে। তা আপনারা খুশি না বেজার? এ তো মনে হচ্ছে বেজার মতো মনে হচ্ছে। আমার বড় ভাই 2000 টাকা দেবে। জোরে বলবেন না মারহাবা? জোরে বলবেন না মারহাবা? আমি কিন্তু বড় বড় টাকা চাচ্ছি আপনাদের কাছে। খাস নিতে গেলে খাস দরকার, দোয়া সব আছে, খাস ব্যাপার আছে না কিছু। মন থেকে দোয়া। ওই হুজুরের কাছে যে 2 টাকা দিত, হুজুরের কাছে 2 টাকা দিয়ে দোয়া চাইলে 4টে দোয়া হতো, 3টে দোয়া কবুল। 1 নম্বর দোয়া আছে। এই দোয়াটা কি দোয়া চেয়েছো? মনিব বলছে কি দোয়া? আর একটা বলছে, হুজুর আমি আল্লাহর ওলির হাত দিয়ে এই দোয়াটা চেয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার গুনাহগুলো মাফ করে দেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, ওই হুজুরের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে সকলের গুনাহগুলো মাফ করে দেন। ওই সময় মনিব কাঁদছে, আরে ঝরঝর করে কাঁদছে। দোয়া কেমন ভাবে পাওয়া যায়? আবার বলছি দোয়া
দোয়া যদি নিতে হয় হাত বাড়াতে আপনার হবে, দোয়া যদি পেতে হয় দোয়া পাওয়ার মতো ভাবে দোয়া নিতে হবে, এমনি এমনি দোয়া পাওয়া যায় না। আল্লাহর ওলি ওই সময় যে দোয়াটা চেয়ে দিয়েছেন ওই মনে ঝরঝর করে কাঁদছে। আরে কি বলবো, আল্লাহর ওলির দোয়া তবে কারা হয় না, কিন্তু চতুর্থ নম্বর যে দোয়াটা চেয়েছো এটা আমার ক্ষমতা নাই, এটা আমার কোনো ক্ষমতা নাই, কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করুক। রাত্রে ঘুমিয়ে আছে এমন সময় আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে যায়। এই সময় বলতে লাগলে, এ মনিব, এ গোলামের মনিব, শোনো শোনো, তুমি এতদিন মদখোর ছিলে, এতদিন গুনাহগার ছিলে, আমার ওলি বান্দার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিয়েছো, তোমার গলিবটা দোয়াতে গোলামটা দোয়া চেয়ে নিয়েছে। ও গোলামের মনিব শোনো শোনো, তোমার দোয়াটা গলিব দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার তুমি মদটাকে হারাম করে দিয়েছো, গোলামটাকে আজাদ করে দিয়েছো, আর তাকে 1 লাখ টাকা দিয়েছো। তুমি মানুষ, তোমার যদি এত মায়া হয়, তোমার যদি এত দয়া হয়, আমার আল্লাহ কি তোমার গুনাহ মাফ করতে পারে না? ও গোলামের মনিব শোনো শোনো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক তোমার গোলামের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই আল্লাহর ওলির জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, যারা দাঁড়িয়ে হাতটা তুলেছিল আমিন আমিন করছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। যেটা বলা যাবে না ভাইজান। তাই দোয়া পেতে গেলে খিদমত করতে হয়। কি গো, আমার হুজুররা এখান থেকে, যে হুজুরের ওরস ইসালে সব এসছে, এখান থেকে কলকাতায় সেই সময় বাস কেটে কেটে এখান থেকে নিয়ে সেখানে যেত। এমনি পেয়েছে দোয়া আপনাদের। তাই বলছি, কে আসেন এই অজুখানাটা একা করবেন এরকম আছেন? আপনার খিদমত থাকলো যে আমি অজুখানার জন্য যত টাকা লাগবে আমি ব্যবস্থা করব, এরকম কেউ আসেন ভাই? দেখি একটু বলেন। 2000 টাকা চাইলে এক্ষুনি দেবে, কিন্তু একটু বড় টাকার দরকার, যেহেতু একটা আপনার সাদগায়ে জারিয়া থাকবে। এখানে মানুষ নামাজিরা ওযু করবে, ইসালে সাহেব ওরস শরীফের আসবে ওযু করবে। কেউ আছেন ভাই? কেউ নেই? কেউ আছেন? যদি থাকেন খেয়াল করুন, আর যদি কেউ থাকেন বলুন নামটা, আর কে আছেন 2000 করে টাকা দেবেন বলুন। আছেন কেউ? এই দরবারের খিদমতের জন্য 2000 টাকা দেবেন। 10 জন মানুষের দরকার, 10 জন আসেন ভাই, 2000 টাকা দেবেন। যদি কেউ থাকেন একটু নামটা বলুন, নামটা লিখে নেবেন। বড় ভাই ভাই একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। নারায়ে তাকবীর। ভাই যতক্ষণ না দিচ্ছেন হাত বাড়াতে হবে, কারণ এসছেন দোয়ার জন্য, অনেক কষ্ট করে এসছেন। এই প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডার সত্ত্বেও আপনারা এসছেন দোয়া নেওয়ার জন্য। তাই কে আছেন বলুন, 2000 টাকা দেবেন। নামটা ভাই বলুন। আপনার খিদমত সদকা জারিয়া থেকে যাবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কে আছেন? আপনাদের ওয়াজ শোনা আছে হযরতে আমার ভাই। আচ্ছা এই খাওয়া দাওয়া করে যাবেন, চলে যান না, ওই তো আর বেশিক্ষণ হবে না, বসেন বসেন। আমার নজরুল ভাই ডাঙ্গা নিবাসী, জোরে বলুন মারহাবা, জোরে বলবেন না মারহাবা, জোরে বলুন না মারহাবা। 500 টাকা, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাঙ্গা আল্লাহ আমার ভাইজান, আল্লাহ থাকতে না পেরে আল্লাহ আপনার দিন ইসলামের খিদমতের জন্য 500 টাকা দেবেন বলে নিয়ত করেছেন। আল্লাহ আপনি তার আশাকে পুরো করে দিন রব্বুল আলামিন। আল্লাহ বিপদ আপদ থেকে নাজাত দান করুন। আমার জনাব হাফিজুল মল্লিক ভাই ডাঙ্গা, জোরে বলুন নারায়ে তাকবীর। আমার হাফিজুল ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলে জানা। হাফিজুল ভাই জোরে বলুন মারহাবা। 1000 টাকা, জোরে বলুন নারায়ে তাকবীর।
আমার দুলা ভাই হাফিজ, জনাব হাফিজ সাহেব, জোরে বলুন মারহাবা। হাফিজুল সাহেব, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আওয়াজ কমে গেল। 1000 টাকা। ভাই আর কে আছেন? অনেক টাকার দরকার, সেই জন্য একটু হাত বাড়ান। আপনারা আপনাদের দান, আপনাদের চেষ্টায় আজ আল্লাহ পাক এত দূর নিয়ে এসেছেন। অনেক কাজ বাকি, কি বলুন তো, ওজুখানার ব্যবস্থা, টিউবওয়েল, মোটরের দরকার আছে, এগুলো আপনাদের দরকার আছে না নেই বলুন? সব গ্রামে দেখুন এখন হয়ে গেছে, কিন্তু এখানেই এখন বাকি আছে, যেহেতু এটা প্রয়োজন আছে। প্রয়োজন আছে না নেই? আছে তো? যদি থাকে ভাই কে আছেন বলুন, হাতটা তুলুন। আমার ভাই শফিকুল মল্লিক, তাই তো? আমার ভাই শফিকুল মল্লিক, ডাঙ্গা নিবাসী, জোরে বলুন মারহাবা। আমার ভাইজান 500 টাকা দেবেন। ডাঙ্গা নিবাসী, সব ডাঙ্গা তো দেখছি কি ব্যাপার, ডাঙ্গা থেকেই বলছে তো। আর এখন নাম কে আছেন ভাই বলুন, তাড়াতাড়ি বলুন কে আছে? কি নাম? মোহাম্মদ ফয়জল আলী, রায়পুর, জোরে বলুন মারহাবা। জোরে বলবেন না মারহাবা? 1000 টাকা, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের যা তাকবীরের আওয়াজ আর দেবে না, একটু জোরে বললেন না নারে তাকবীর। সিলসিলায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। আমাদের হাবিব মাইক ম্যান, আমাদের হাবিব ভাই, এই তার মাইক আপনাদের এলাকায় সুবিখ্যাত, জানেন যে আল্লাহ পাক তার এক একটা মানুষকে দেন এই মাইক। আল্লাহ তার এমন একটা সুখ্যাতি দিয়েছে, সর্ব জায়গায় দেখবেন যে হাবিব ভাইয়ের মাইকের একটা প্রশংসা রয়েছে। তাই আমার সেই ভাই আল্লাহর ওলিদের মহব্বতে 500 টাকা, জোরে বলুন মারহাবা। জোরে বলুন না মারহাবা। ঘর পড়ালে আবুল লায়েস ভাই, জোরে বলুন মারহাবা। উনি 2000 টাকা দেবেন বলেছেন, জোরে বলুন মারহাবা। রায়পুর বাড়ি আবুল লায়েস, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর বান্দারা এগিয়ে এসো, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর শরীয়তের জন্য সাহাবায়ে কেরামেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে। আল্লাহর নবীর সাহাবাকে, আল্লাহ নবীর সাহাবারা রাসূলুল্লাহর কাছে অর্থ দিয়ে, জীবন দিয়ে, সময় দিয়ে আল্লাহর জান্নাতের হকদার হয়েছেন। আজকের আপনাদের বলবো, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর ঘর মসজিদের খিদমতের জন্য কে আছেন? আমার জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর রাস্তাটা বাড়িয়ে দেবেন। আমার আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আপনি কবুল করে নিন। আমাদের রামপুর নিবাসী আমার ভাই গত বছরও দিয়েছিলেন, এবছরও 1000 টাকা দিয়েছেন, আব্দুল হাই সাহেব, জোরে বলুন মারহাবা। জোরে বলবেন না মারহাবা। হাবিবুল্লাহ মল্লিক, ডাঙ্গা। হাবিবুল্লাহ মল্লিক খুব গরিব, কিন্তু মন বড়। আল্লাহ তার সকলকে দেওয়ার তৌফিক দান করুক। তিনি 500 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। একবার দেখি উচ্চ আওয়াজে তাকবীর দেন না। নারে তাকবীর। এই আওয়াজে হবে না, জোরে নারে তাকবীর। পিছনের দিকে একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান কে আছেন? আমার পদলাপুরের জনাব খায়ের ভাইজান 500 টাকা দিয়েছে, জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। দাতাগণ, জোরে বলেন না দাতাগণ, সখীগণ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আজকের দিনে আপনি দেখুন না, আপনার বান্দারা আপনার দিনের জন্য দানের হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি তাড়িয়ে দেবেন না। আল্লাহ আপনার যে সমস্ত বান্দারা আপনার দিনের জন্য আল্লাহ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেবেন বলে নিয়ত করেছেন, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ দানকে নাজাতের ওসিলা বানিয়ে
বাড়িয়ে দিন। আল্লাহ দানের বিনিময় বাড়িতে রোগ দেবেন না, বালা মুসিবত দেবেন না আল্লাহ। আল্লাহ আপনার আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাসানুজ্জামান ভাই হিজলিয়া 1000 টাকা, জোরে বলবেন না মারহাবা? ভাই জোরে বলা যাবে না মারহাবা? হাসানুজ্জামান জোরে বলুন না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। ভাই কে আছেন বলুন, যত দেরি করবেন। কে আছেন তাড়াতাড়ি বলুন। একজন ভাই নাম গোপন করে 500 টাকা, জোরে বলেন মারহাবা? জোরে বলেন না মারহাবা? ভাই আপনারা বসে আছেন, রাত হয়ে যাচ্ছে, যেহেতু আপনারা অনেক দূর থেকে এসেছেন, বাড়িতে যাবেন, তাই যদি কেউ হাতটা তোলেন, হাতটা আজকের কে দেখবে বলুন তো? কে দেখবে? আল্লাহ দেখবে। আর একটা কথা বলবো, শুনে রাখেন, আজকের আপনার এই আশা বসা হাত তোলাটা জানেন না আপনারা, হুজুরের একটা নবমুসলিম মেয়ে ছেলে ভক্ত ছিল, আপনাদের অনেকেরই জানা। উনি বলছেন 11ই মাঘ আমি অসুস্থ, আসতে পারলাম না, মনটা খুব খারাপ, যেতে পারছি না। এমন সময় রাত্রে ঘুমিয়ে আছি, আমার পীর হযরত শাহ সুফি মুন্সি কুরবান আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার বাড়িতে গিয়ে বলছেন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে সমস্ত জায়গায় দেখলাম, খুঁজে খুঁজে পেলাম না, মাহফিলে কোনো জায়গায় দেখতে পেলাম না, তাই তোমার খোঁজে আমি বাড়ি চলে এসেছি। জোরে বলবেন না? জোরে বলবেন না? আজকের আপনার দান আল্লাহ দেখছেন, আশা করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহর ওলিরা ঘুরছেন, আল্লাহর এই সমস্ত মাহফিলে আল্লাহর ওলিদের রুহানি দোয়া আছে না আসে না? যদি থাকে তাহলে ওই দোয়া যদি পাওয়ার দরকার থাকে তাহলে ভাই নামটা বলুন। কে আছেন 1000 2000 টাকা দেবেন? 1000 2000 টাকা দেবেন? কে আছেন ভাই জোরে বলুন? কে আছেন? অজু জায়গা মোটর অনেক টাকা ধরে, এমনি ধার রয়েছে, আবার মোটরের টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে, অজুর ব্যবস্থা করতে হবে। কে নামটা বলতে হবে? নূর ইসলাম হুগলি থেকে আমার আত্মীয় জনাব নূর ইসলাম সাহেব, জোরে বলবেন না? জনাব নূর ইসলাম সাহেব, জোরে বলুন মারহাবা? জোরে বলেন না মারহাবা? উনি 1000 টাকা দেবেন। জোরে বলুন নারা তাকবীর, নারা তাকবীর। আসলে একটু দোয়া চাই। আল্লাহ আপনার বান্দারা, আল্লাহ গো আপনার ওলি বান্দার দরবারে বসে আপনার দিনের জন্য, আপনার ইসলামের জন্য আল্লাহ যারা হাত বাড়িয়ে দিয়েছে, 1000 টাকা 2000 টাকা 500 টাকা, আল্লাহ আপনি কাউকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আজকের আপনার বান্দারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অনেক দূর থেকে ঠান্ডায় এসেছে, আপনার ওলি বান্দার দরবার থেকে একটু দোয়া নিয়ে যাবে। আল্লাহ আপনার বান্দাদের আপনি খালি খাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আপনার ওলি বান্দাদের রুহানি দোয়া, রুহানি ফায়েজ, রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ নসিব করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একবার তাকিয়ে দেখুন না, আপনার বান্দারা আপনার দরবারে হাত দুখানা উঠিয়েছে। আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহ আজকের দিনে আসা বসা দোয়া আয় আল্লাহ মাহফিল আয় আল্লাহ কবুল করে নিয়ে, দানকে কবুল করে নিয়ে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমার রায়পুরে বাড়ি মজনু ভাইয়ের আব্বা দাউদ আলী উর্কি, তিনি কবরে চলে গেছেন, সন্তান হয়ে তার আব্বার জন্য কিছু দিলেন। ভাই আপনারা কেউ নেই, বাপ মার জন্য দেবেন। বাপ মা সব রেখে গেছে, 2 বিঘে 5 বিঘে জমি, ঘর, বিল্ডিং, বালাখানা সব রেখে গেছে। বালিশা নাম গোপন করে ভাই আমার 2000 টাকা দেবেন বলেছেন। জোরে বলবেন না নারা তাকবীর? জোরে বলেন না নারা তাকবীর?
ভাই ভাই আছেন, কেউ আছেন দেবেন? যদি দেওয়ার থাকে তাড়াতাড়ি নামটা বলুন, সময় অনেক রাত হয়ে গেছে, আপনারা বাড়ি যাবেন, ঠান্ডায় অনেক রাত। হ্যাঁ আছেন কেউ ভাই? আছেন 2000 1000 টাকা দেবেন। এই মোটর দেওয়ার মতন কেউ নেই, সারা জীবন পানি হবে, এই দোয়া আপনারা পাবেন, সদকায়ে জারিয়া, ওজুর ব্যবস্থা করে দেবেন। আছেন কেউ? ভাই আবার শেষ কথা বলছি, পেতে গেলে এই জলসার জন্য চাইছি না, আপনাদের জলসার জন্য চাইছি যে তাবারক হবে এই জন্য দাও না, এই সদকা জারিয়া থেকে যাবে। তাই ভাই কে আসেন একটু বলুন, নামটা বলুন, এখন কিয়াম হবে, তারপরে আব্বা হুজুর কবলে। আমার হাসান ভাই তালসা বালিশা বাড়ি, হাসান ভাই তিনি তার বাচ্চাদের কে বালা মুসিবত থেকে বাঁচার জন্য 1000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, জোরে বলবেন না মারহাবা? ভাই আপনার ছেলে মেয়ের জন্য কত টাকা দিচ্ছেন বলুন তো? হসপিটালে নার্সিংহোমে নিয়ে গেলেই 10 20 50 হাজার টাকা। তাই যদি 2000 টাকায় আল্লাহ বিপদ নাজাত করে দিতে পারেন তো সেই মুসা নবীর ভক্তের মতো হবে না তো? তাই একটু খেয়াল করুন কে দিচ্ছেন ভাই, হাতটা বাড়ান, একটু করুন, এখনই কিয়াম করব, তারপরে আব্বা হুজুর কেবল আসবেন, আপনাদের সঙ্গে কিছু বলে দোয়া করে দেবেন। ভাই যদি কেউ থাকেন একটু হাতটা উঁচু করুন। আছেন কেউ? আছেন? আর কেউ 1000 2000 500 টাকা দেবেন যদি কেউ থাকেন ভাই বলুন। আমার আব্দুল সালাম ভাই তার মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দারা দানের হাত বাড়িয়েছে, আল্লাহ আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ তার বান্দাদের মনের দোয়াগুলো কবুল করুন। আল্লাহ অনেক ভাই বাইরে থাকে, আল্লাহ রুজির জন্য মানুষের কাছে হাত পাতাবেন না, আল্লাহ রোজগারের জন্য কষ্ট দেবেন না। আল্লাহ আপনার ওলি বান্দা দরবারে এসে আপনার যে সমস্ত বান্দারা দানের হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ এদের দানকে কবুল করুন। জোরে বলুন আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ভাই কে দেবেন হাত তুলুন। আসুন আমরা বিশ্ব নবীর শানে একটু সালামে নজরানা পাঠ করি। ইয়া নবী ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। জিবরাইল দিল ও যে আজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সান্দার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। ইয়া নবী মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, গুনাহগার উম্মত উম্মতানিরা মিলে সালামে দাঁড়িয়েছে সকলে, লইবেন কবুল করে। আনবী
ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি। কোন যাব? ভাই যারা দিতে চান, শরীক হতে চান, এখানে আপনারা নাম লিখিয়ে দেবেন, পরে দেবেন। আর একজন জাফর আলী আমার জামাই হয়, জামাইয়ের ভাই, তিনি 500 টাকা দেবেন বোনাই।